সবাই একবার নিঃসঙ্গ উপস্থিতি দিয়ে প্রভু বরণ করে নিচ্ছেন। উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। তো আমরা আর বেশি সময় না নিয়ে মহারাজের শ্রীমুখ থেকে এই পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ সবাই ভালো করে শুনবেন। যাদের মোবাইল আছে একটু সাইলেন্ট করে দেবেন। আর আমরা এই ঘরটার বন্ধ করে দেবো, আর কাউকে ঢুকতেও দেবো না। আপনারা কিন্তু বসে শুনবেন না, শুনবেন না, না চলে যাওয়ার ইচ্ছা আছে? কতজন চলে যেতে চান? যদি চলে যেতে চান তাহলে এখন চলে যাবেন কি? যারা যারা যেতে চান আমি এখানে দাঁড়াচ্ছি গেটের সামনে, আমার কাছে একটু সই করে দিয়ে চলে যাবেন, অসুবিধা নাই কোনো। তো এইবারেই আপনাদের জন্য শেষ ক্যাম্প হয়ে যাবে। তাহলে যারা যারা যেতে চান আমি এখানটা আসছি, এই গেটের সামনে একটু নামটা লিখিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারেন। ওকে, তো এখন আমরা মহারাজের শ্রীমুখ থেকে মহারাজের বীর্যবতী সেই গীতা মাধুরী, সেই গীতা মাধুরীর জন্য মহারাজ যে ফেমাস প্রসিদ্ধ, সেই গীতা মাধুরীর স্টাইলে আবার ভক্তি শাস্ত্রী স্টাইলে আমরা মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করবো। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কি, শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। শোনা কত দূর, হরে কৃষ্ণ, কত দূর পর্যন্ত শ্লোক দেখা যাচ্ছে? লাস্টে যারা চেয়ারে বসে আছেন হাত নাড়ছে, দেখেছেন? আচ্ছা, চেয়ারম্যানের আগে যারা নিচে বসছেন আপনারা কত দূর পর্যন্ত? আর একটু এগোতে পারে? হ্যাঁ, ওই কিন্তু মেশিন বসাবো কোথায়? গীতা কোর্সের লোক তো সবাই তো গীতা জানে। হ্যাঁ, দেখা যাচ্ছে বোর্ডে শ্লোক। হ্যাঁ, ও আমরা যেদিন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলেন ওই দিন আমরা এত দূরে বসছিলাম, ওনাকেও দেখতে পাইনি। শুধু বুঝতে পারছিলাম ওই লোকটা শুভেন্দু, দেখাও যায়নি। সেরকম ভেবে বেশি লোক ছিল না তো, আমি ছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে, মাত্র 3.5 লাখ লোক ছিল, বেশি ছিল না। ঠিক আছে, তার ভিতরে আমার ভিআইপি টিকিট ছিল, তাতেও দূর থেকে দেখা যাচ্ছে না যে কে শপথ নিচ্ছে। হ্যাঁ, আমি শুভেন্দু অধিকারী, এই আওয়াজগুলো শোনা যাচ্ছিল কিন্তু মুখ দেখা যায়নি। তো সেই রকমই মনে করেন। ঠিক আছে, এদিকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলে দেন না, যা দেখা যাক না, যা কে আপনাকে চেক করতে যাচ্ছে। তো এখন চলছে, গতকালকে বলেছিলাম আমরা, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে কি না? যারা চেয়ারে বসে আছেন শোনা যাচ্ছে আওয়াজ? ওকে, আওয়াজটা শুনেন। আর যে কজন সামনে দেখতে পাচ্ছেন শ্লোক উচ্চারণ করবেন। প্রথমে আমরা প্রভুপাদের চরণে হাত জোড় করে প্রণাম করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। তো আপনারা সকালে দুপুরে প্রসাদ পেয়েছেন, তাই না? জগন্নাথের প্রসাদ। জগন্নাথকে একটু প্রণাম করি। মন্ত্র লেখা আছে ওখানে দেখেন। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। জগন্নাথের প্রণাম। মন্ত্রটা লেখা আছে একদম সবজির ভিতরে, যেরকম পনির সবজি থাকে না, মন্ত্রটা সবজির ভিতরে লেখা আছে। হ্যাঁ, সেরকম কালারফুল করা আছে। ঠিক আছে। তো লোকে বলে, আমাদের হিন্দু ধর্মে ব্রাহ্মণ পণ্ডিতরা বলে গীতা পড়ার পরে গীতা মাহাত্ম্য পড়তে হয়, নাহলে নাকি গীতার কোনো ফল পাওয়া যায় না। তো
তো আমরা আগেই গীতা মাহাত্ম্য পড়বো, তাহলে লোকে কি ভুল ধরতে পারবে না আমাদের। হ্যাঁ, তো লেখা আছে দেখেন, দেখাছে দেবকী আপনারা দেখবেন, দেখে দেখে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিবি। এটা গীতা মাহাত্ম্যের শ্লোক। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে দেবকী নন্দন ভগবান কৃষ্ণ, দেবকীর পুত্র, তিনি গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। তিনি গীতা পাঠ করলে এতটাই সন্তুষ্ট হন, ততটা সন্তুষ্ট দান যজ্ঞ তপস্যাতেও নয়। তাই প্রতিদিন গীতা পাঠ করবেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। প্রতিদিন, নাহলে আমার সঙ্গে থাকবেন, প্রতিদিন 3 মিনিট গীতা পাঠ করি সকালে, 3 মিনিটের গীতা পাঠ। তো আমরা পড়ব 15 অধ্যায়। 15 অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। ভগবদ্গীতায় টোটাল কটা অধ্যায় আছে? 18টা না 20টা? 18টা তো মায়াপুরে, হুগলি জেলাতে বেশি নেই, একটাও অধ্যায়, 18টাই অধ্যায়। ওকে, তো 18 অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায়ের নাম কর্মযোগ, প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ, বা ভালোই মনে আছে। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। প্রভুরা উত্তর দেয় কিনা দেখি। তৃতীয় অধ্যায়ের নাম হ্যাঁ, প্রভুদের দম আছে, কারণ আগে শুধু দিদি একাই চিল্লাতো, এখন দিদিদের দম কম। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগও বলতে পারেন, ধ্যান যোগও বলা যায়। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। আপনার বলেন না, তাহলে হেরে যাবেন তো। এখন লক্ষ্মীর ভাণ্ডার নেই, অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে, আপনার বলেন না। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। নবম অধ্যায় রাজগুজ্জ যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। ঠিক আছে, ঠিক হচ্ছে না? 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। 18 অধ্যায় মোক্ষ যোগ। বাহ, সুন্দর মুখস্থ করেছেন, ভালোই। আর প্রথম শ্লোকটা গীতার একসঙ্গে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। প্রথম শ্লোক। প্রথম শ্লোকের প্রথম শব্দটা ধর্মক্ষেত্রে, প্রথম শব্দ ধর্মক্ষেত্রে। আচ্ছা, লাস্ট শ্লোক আর মুখে আছে গীতার লাস্ট শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর যত্র শ্রী বিজয় ভূতি ধোবার নীতি মতির মম। প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে, আর লাস্ট শব্দ হচ্ছে মতির মম। ধর্ম ওটাই, কৃষ্ণ বলছেন আমার মতিটা হচ্ছে ধর্ম, আমি যে আইন করেছি ওটাকে বলে ধর্ম। পুরো গীতা পড়িয়ে দিলাম, প্রথম আর লাস্ট, ঠিক আছে। তো আমরা 15 অধ্যায় পড়ব, রেডি? আমার সঙ্গে পড়বেন একসঙ্গে, একসঙ্গে। শ্রী ভগবান বাচ ঊর্ধ্বমূলম, দেখে দেখে, শাখম অশ্বস্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। ভগবান বলছেন, আর ইয়ে মাইক আছে, পড়েন তো, অনুবাদ পড়তে হবে। ভগবান বলছেন ঊর্ধ্বমূল অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অস্বস্থ বৃক্ষের কথা বলা হয়েছে। এরকম গাছ দেখেছেন যার মূল উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে, এরকম গাছ হুগলি জেলাতে আছে? সত্যি বলছে নেই?
দেখেন তো আছেন কিনা, আছে? পুকুরের পাড়ে বা নদীর পাড়ে গিয়ে যাবেন, পুকুরের পাড়ে যদি আম গাছ হয়, এখন আমের সিজন, পাকা পাকা আম ঝুলছে, সিঁদুরে টকটকে লাল, গাছে ঝুলছে, গাছের প্রতিবিম্ব পড়েছে, গাছের প্রতিবিম্ব, তো সেখানেও আম দেখা যাবে, কিন্তু দেখা যাবে না? জলেও আম দেখা যাবে, হ্যাঁ কি না? তো জলে ঝাঁপ দিলে আম পাওয়া যাবে তো, হ্যাঁ না? না। যেরকম নারকেল গাছ, নিশ্চয় এখানে নারকেল ডাব ধরেছে, এখানে প্রতিবিম্বেও পাওয়া যাবে, কিন্তু জলে ঝাঁপ দিলে পাওয়া যাবে কি না? না। তো আম পেতে গেলে কি করতে হবে? গাছে উঠতে হবে। ভগবান এখানে বলতে চাইছেন এটা হচ্ছে তোমার অরিজিনাল জগৎ, কিন্তু আমাদের জগৎ, এটা হচ্ছে অরিজিনাল জগৎ, এর উল্টো প্রতিবিম্ব হচ্ছে আমাদের জগৎ। এখানে সব সুখ আছে, কিন্তু প্রতিবিম্বতে সুখ নেই। ভগবান বোঝাতে চাইছেন এখানে তুমি যা কিছু করো না কেন, সুখ এক বিন্দুও সুখ পাবে না তুমি। সুখটা কি? আমার, আপনি বলবেন না আমরা তো বেশ ভালোই আছি, আমরা তো সুখে আছি, না, এটা সুখ বলে না। আগেকার দিনে রাজারা কাউকে যদি শাস্তি দিত, আগে তো জেল, কোর্ট কেস এগুলো ছিল না, আগে কি ছিল? রাজা নিজেই মৃত্যুদণ্ড দিতেন, আর নদীতে নিয়ে গিয়ে জলে চুবিয়ে রাখতেন। যখন নিঃশ্বাস প্রশ্বাস ছটফট করতো, উপরে একটু বের করতো, কি আরাম। এটা আরাম না তো। আপনার ফোড়া হয়েছে, ফোড়াটা ভালো হয়ে যাওয়ার পরে আরাম, আমি খুব ভালো আছি, মানে দুঃখ যখন লাঘব হয় তখন আমি মনে করি ভালো আছি, কিন্তু আসলে ভালো নয় তো, এটা ভালো থাকার মতো নয় তো। একবার রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের কথা শুনেছেন না? শুনেছেন অনেক গল্প। একদিন রাজা কৃষ্ণচন্দ্র বলছেন, গোপাল একটা সুখের কথা বলবো তোমাকে। যে কি সুখের কথা? না, আমার না একটা সুন্দর ফুটফুটে নাতি হয়েছে। গোপাল বলছে এটা আবার সুখের কথা কি? এটা তো পায়খানার আনন্দের মতো। বলছে কি বললে? তোমাকে আমি শুলে চড়াবো, মৃত্যুদণ্ড দেব। বলছে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমি প্রমাণ করে দেব। পরের দিন নিয়ে গেছে রাজাকে নৌকাতে করে নদীতে ঘোরাতে, যেটাকে ইংরেজিতে বলে বোটিং। বোটিং করছেন, ঘুরছেন অনেকক্ষণ ধরে। ঘুরতে ঘুরতে রাজার পায়খানা চেপেছে। বলছে গোপাল নৌকাটা তীরে ভেড়াও, একটু আর একটু ঘুরে নিই, হ্যাঁ এখনো সূর্য রোদটা পুরো উঠেনি, খুব ভালোই লাগছে ঘুরে। কিছু ঘুরছে ঘুরছে, গোপাল আমার খুব পেশার, কিন্তু বলছে আরেকটু ঘুরি। ঘোরাতে ঘোরাতে আর সহ্য হচ্ছে না, গোপাল তখন লাগিয়েছে তীরে পায়খানা করে। যখন এসে তখন রাজাকে জিজ্ঞাসা কেমন লাগছে? আরে কি বলবো, কি স্বস্তি। বলে নাতি হওয়ার মতো আনন্দ না? আমাদের সুখটাও এরকমই। আমরা এই জগতে জন্মগ্রহণ করেছি হাসতে হাসতে, দৌড়াতে দৌড়াতে, না কান্না করতে করতে? হ্যাঁ, আমরা জানি না আমরা জন্মগ্রহণ করছি, কিন্তু আমাদের মায়েরা জানে যে যিনি জন্ম দেন আর যিনি জন্মগ্রহণ করেন দুজনকেই কাঁদতে হয়। তো কান্না করে করে জন্মেছি, তো সারা জীবন কাঁদতেই হবে, সারা জীবন কাঁদতে হবে, কিছু করার নেই। হিসাব করে দেখেন, প্রতিটা মুহূর্তে আমাদের দুঃখ। শুধু আমরা বাচ্চাদেরকে একটু উৎসাহ দিই, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে যে, তারপর কি যেন দুধ ভাত খায় সে, গাড়ি ঘোড়া চড়ে সে, এগুলো আমরা বলি। কিন্তু ছেলে মেয়ে যদি আপনাকে বলে, ও বাবা ও মা, তোমরা তো অনেক পড়াশোনা করেছো, অনেক ইনকাম করেছো, তোমরা ঝগড়া করো কেন গো? কে উত্তর দেবেন? আর এখনকার দিনে ঝগড়া তো একদম প্রকাশ্যে। হ্যাঁ, দিদি দাদাদের গালি দেয়, দাদা দিদিদের গালি। এখন একটু কমবে, দিদি এখন মুখটা বেলুনের মতো চুপসে গেছে, এখন আর
কিছু বলে না, নাহলে ছিল। তো বলা হয়েছে, একটা গল্প শুনে, গল্প বলবো। একটা রাজকুমারের বিয়ে হয়েছিল, রাজকুমারীর সঙ্গে। বিয়ের পরে তার কুমারী নেই, হয়েছে রাজমহিষী। বিয়ের দিন রাত্রে তার স্বামী মানে রাজকুমার তাকে একটা বহুমূল্য সেনকো গোল্ডের হার দিয়েছেন। আর রাজমহিষী তার কাছে আনন্দ, বিয়ের রাত্রিতে আমার স্বামী দিয়েছে, ওইটা গর্ব ভরে সবসময় পরে বেড়ায়। বিয়ের স্মৃতি, আমার স্বামী আমাকে ভালোবেসে দিয়েছেন, এটা আমার অহংকার। কিন্তু একদিন স্নান করতে গিয়ে কাপড় চোপড় খুলেছে, তো হারটাও খুলে রেখেছিল। পরে কাপড় পরতে গিয়ে দেখে হার হারিয়ে গেছে, হার পাওয়া যাচ্ছে না, হারটা কাক নিয়ে চলে গেছে। তো রাজমহিষী জোরে জোরে কান্না করছে, হার হার। সবাই ছুটে এসে, সবাই খোঁজাখুঁজি করেও হার পায়নি। তখন তার স্বামী বলছে, যেটা হারিয়ে গেছে ভুলে যাও, আমি তোমাকে ওই হারের ডবল মূল্যের আরেকটা হার তোমাকে দিচ্ছি। কিন্তু রাজমহিষী বলছে, না, আমার বিয়ের স্মৃতি, আমি ওটাই না ফিরে পেলে আমি আত্মহত্যা করব। রাজকুমার তখন ঘোষণা করলেন যে ঠিক আছে, আমার মহিষীর যে হার হারিয়ে গেছে কেউ যদি খুঁজে দেয় তাহলে এই হারের দ্বিগুণ মূল্য উপহার দেব তাকে। সবাই দৌড়াচ্ছে। একটা ইয়াং ছেলে দৌড়ে দৌড়ে পুকুরের পাড়ে পৌঁছেছে, এই তো হারটা ভাসছে জলে। ও দেখতে পেয়েছে রাজকুমারীর হার, রাজমহিষীর হার জলে ভাসছে। কত টাকা উপহার পাবে? হারের দ্বিগুণ মূল্য উপহার পাবে। এই লোভে জলে ঝাঁপ দিয়েছে, হার আর পায় না, জলে ডুবে তলিয়ে যাচ্ছে, হার কিন্তু পাচ্ছে না। আবার পুকুরে উঠে তাকায়, হার ভাসছে, আবার ঝাঁপ দিয়েছে কয়েকবার। লাস্টে হার না পেয়ে গালে হাত দিয়ে গাছের গোড়ায় বসে আছে, হাঁপাচ্ছে। তো একটা সাধু যাচ্ছিল ওই দিক দিয়ে, বলে কি হয়েছে তোমার? তো ও লুকাচ্ছে, না না না, আমার কিছুই হয়নি। কেন লুকাচ্ছে কেন? হারটা যদি খুঁজে ও দিয়ে দেয় তাহলে ও উপহার পেয়ে যাবে। না না না, আমার কিছু হয়নি। বলছে, দেখো, সাধু কারো ক্ষতি করে না, তুমি বলো, আমি তোমাকে উপকার করব। তখন বলছেন, আমি কি বলবো, আপনি তো জানেন আমাদের রাজ্যে রাজকুমারের রাজমহিষীর হার হারিয়ে গেছে। দেখুন, হারটা জলে ভাসছে, জল জ্যান্ত, জলে ভাসছে দেখেন। কিন্তু জলে আমি খুঁজতে গিয়ে যখন ঝাঁপ দিয়ে হারটা ধরতে যাই, হার পাই না। ব্যাপারটা কি? আপনি দেখুন, হারটা এখনো জলে চিকচিক করে ভাসছে দেখেন। তখন সাধু বাবা বলেন, হার তো জলে নেই, হার আছে গাছে ঝুলছে। তোমাকে হার পেতে গেলে কি করতে হবে? গাছে উঠতে হবে। তো এটার মানে হচ্ছে ভগবান বুঝাচ্ছেন, আমরা এখানে সুখ পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু যদি ইনকেস শুভেন্দু দা একটা চাকরি দিয়ে যায়, আমি যা সুখী হব না। চাকরি বা পেলেন, আপনি ছেলে হন মেয়ে হন, চাকরি পেলেই আপনার পিছনে অনেক মেয়ে লেগে যাবে। ও দাদা, তখন তো তোমাকে বিয়ে করব না বলেছিলাম, কিন্তু এখন করব কেন, তুমি চাকরি পেয়েছো। বিয়েও করলেন কিন্তু সুখ আসবে না। কেন? এখানে সুখ, এটা যে ছায়া, সুখ এখানে নেই, তো সুখ আছে উপরে। যত যা কিছু করুন সুখ পাবেন। আমরা ছেলে মেয়েদেরকে উৎসাহ দিই যে সুখ তুমি পাবে, ভালো করে পড়াশোনা করো, ও তো আশা কেবল। এর আগেও একটা গল্প শুনিয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো, যারা শোনেননি বলে রাখি। একটা কৃষকের বাড়িতে একটা গাধা ছিল। গাধা দেখেছেন আপনারা? গাধা দেখেছি না দেখেছি, ছোটবেলায় বাবা যে কতবার গালি দিয়েছে প্রতি কথায়, গাধা কোথাকার, বুঝিস না, গাধা কোথাকার, প্রতি কথায় গাধা। জানি না আপনাদেরকে গাধি বলেছে কিনা, কিন্তু আমাকে যে কতবার গাধা, প্রতি কথায় গাধা কোথাকার। তো গাধা ছিল, সে প্রচুর খাটতো আর কৃষকও প্রচুর খাটাতো।
যখন কৃষক একটু বিশ্রাম নেয়, গাধাটা একটু রেস্ট পায়, বাইরে ঘরের বাইরে গাছের গোড়ায় একটু শুয়ে থাকে। আর ওই গাছে একটা কাঠবিড়ালি ছিল, ও এসে গাধার সঙ্গে দোস্তি বানিয়েছে। দুজন বসে সুখ দুঃখের কথা বলে, আরে এখনকার যা হালচাল চলছে না, আর কি যে হবে, তার আবার কত 12 পৃষ্ঠার ফর্ম ভরতে হবে অন্নপূর্ণা পেতে গেলেও। ভরা যায় বলো? হ্যাঁ, এই দুঃখের কথার কাকে, বরং আগে আমাদের দিদির 1500 টাকাটাই ভালোই ছিল গো। আমিও পেতাম, আমার বড়ও পেত, আমার বাবা কবে মরে গেছে সেও পেত, ও ঠিক ছিল। তো সুখ দুঃখের কথা বলে গাধা আর কাঠবিড়ালি। গাধা বলছে আমি আর পারছি না, এত খাটনি, বয়স তো হচ্ছে, আগের মতো আর খাটতে পারি বলো? কিন্তু আমার মালিক যে শোনে না, প্রচুর প্রহার করে। তার দুঃখ দেখে কাঠবিড়ালির চোখে জল এসে গেছে। কাঠবিড়ালি বলছে, ভাই দুঃখ করো না, তুমি তো ভাই খেটে খাও, তোমার কি যায় আসে যে এই বাড়িটাতে থাকতে হবে? চলো অন্য বাড়িতে যাই, সেখানে তুমি খাটবে খাবে, আমিও তোমার সঙ্গে যাব, ওরই গাছের উপরে ঘুরে বেড়াবো, ফল খাবো। গাধা বলছে, না রে, এই বাড়িটা ছাড়তেই পাচ্ছি না, একটা আশা নিয়ে বসে আছে। বলছে, কি আশা? না, এই বাড়িতে একটা কচি সুন্দরী মেয়ে আছে, সে কাজ করে না, সে খুব অলস, তার মা শাসন করে ওকে। হ্যাঁ, মেয়েটা একদম কাজ করে না, অলস মেয়ে, গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেব, ওই অপেক্ষায় আছে আমার সঙ্গে ওর কবে বিয়ে হবে। ও আমাদের ওই রকম আশা নিয়েই বসে থাকেন, ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে যদি বিয়ে করতে পারি। কিন্তু একটা মেয়েকে জিজ্ঞেস করছে, তোর কি চয়েস রে? তোর বয়স 17 বছর, তুই একটা 60 বছরের বুড়োকে বিয়ে করলি? বলে, আমি যা করেছি ঠিক করেছি। তার মানে আমাদের একটা সম্মান নেই? তোর বান্ধবী আমরা, আমাদের একটু মান সম্মান আছে কিনা বল? বলে, অত সব বুঝি না, আমি যা করেছি ঠিক করেছি। বলছি, ঠিক করেছি মানে? বলে, শোন তাহলে, আমি দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে ইনকাম, ওর প্রচুর পরিমাণে ইনকাম, আর বাঁচবে দিন কম। ইনকাম আর দিন কম। তো প্রশ্ন হচ্ছে, সুখ আর নেই। পরের শ্লোক, রেডি সবাই? অধশ্চর্ধম পশিতাশ্চ শাখা, মাই গেছে, গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা, অধস্য মূল্যানু অনুসন্ততানি, কর্মাণু বন্ধিনি মনুষ্য লোকে। অনুবাদ, এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশ ও ঊর্ধ্বদেশ বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলেও আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের মূলটা ত্রিগুণ দ্বারা পুষ্ট। ত্রিগুণ আমরা শুনেছি, সত্য, রজ, তম। ত্রিগুণে ভগবান এই বৃক্ষের মধ্যে বেঁধে রেখেছেন সবাইকে। কটা গুণ দিয়ে? গুণ মানে দড়ি। কটা গুণ? 3 গুণ, সত্য, রজ, তম। ভালো করে আষ্টে পৃষ্ঠে বেঁধেছেন। একটা দড়ি দিয়ে বাঁধলে কম শক্ত হয়, 3টা দড়ি দিয়ে বেঁধেছে। 3টা দড়ি দিয়ে যদি পাকান একসঙ্গে আরো শক্ত। কিন্তু তার থেকে আরেকটা বড় কথা হচ্ছে, 3টে দড়ি দিয়ে তো ভগবান বেঁধেছেন, আর যারা বিয়ে করেছেন, বিয়ের দিন আপনার স্ত্রী 7 পাকে বেঁধেছে। ওটা ছিল 3 আর এটা হচ্ছে 7। বেরোবেন কি করে? 7 পাকে বেঁধে এই আঁচলে বেঁধে টেনে টেনে ঘরে ঢুকিয়েছে আপনাকে, ঠিক না? হ্যাঁ কি না? হ্যাঁ, তুমি বিয়ে করেছো? তাহলে হ্যাঁ বলছো কেন? এই দেখেছো নাকি? যারা বিয়ে করেছে তারা জানে কয় পাকে? 7 পাকে। কয়দিন আগে একটা বিয়েতে গেছিলাম, ও 7টা পাক গেছে,
বলছে, আর যাবে না, আর যাবে না, বেশি বাঁধা পড়লে মুশকিল আছে। তো 7 পাকে বাঁধা। তো ভগবান বেঁধে রেখেছেন আমাদের এই জগতে। রেডি? না রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অশ্বস্তমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। ধন্যবাদ। 3 নম্বর, তারপরেরটাও একসঙ্গে হাফ পড়েন। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধি হয় না। এই জগৎটা যে দুঃখময় উপলব্ধি হয় বলুন তো? আমরা তো বলি, যে কাউকে জিজ্ঞাসা করেন না প্রভু কেমন আছেন, কি উত্তর আসবে? মাতাজি কেমন আছেন, কি উত্তর আসবে? ভালো আছি। কেউ বলবে না আমি খারাপ আছি। এমনকি আপনি যদি হসপিটালেও যান, আপনার পরিচিত কেউ আইসিইউতে ভর্তি আছেন, দাদু কেমন আছেন? ভালো আছি রে। তো ভালো আছি তো হসপিটালে কেন আছে? বলে কিনা বলুন তো? আমি জানি না, দিদিকে জিজ্ঞেস করলে কি বলবো, ভালো আছি না খারাপ আছি? মনে হয় ভালো আছি বলবো। কেননা আজকেও বলেছেন আমার দল আবার উঠে দাঁড়াবে। ভালো আছি, ভালোই আছি। তো উপলব্ধি হয় না। আর আমাদের উপলব্ধিটা কারোর সঙ্গে শেয়ারও করছি না। বাচ্চারা বাবা মায়ের আচার আচরণ দেখে তারা বিয়ে করবে না। প্রত্যেকে একটা মেয়েকে জিজ্ঞাসা করেন, কিরে কবে বিয়ে করবি? আমি বিয়ে করবো না। কেন? আরে ঘরে যা কাণ্ড কারখানা দেখি বাবা মার, বিয়ের শখ মিটা গেছে। কিন্তু আমাদের দুঃখগুলো আমরা ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করছি না। কিন্তু আমি কত দুঃখে আছি, আমরা সবসময় ভালো আছি বলি, তাই না? 3 বন্ধু সার্কাস দেখতে গেছে, মানে মেলা দেখতে গেছে। মেলাতে সার্কাস বসেছে। সার্কাসের নাম হচ্ছে 4 আনার কানমলা। কি বললাম? 4 আনার কানমলা। ওরা বলছে এটা আবার কি জিনিস? নতুন সার্কাস দেখছি, 4 আনার কানমলা। 3 বন্ধু যুক্তি করে বলছে, ওই তুই যা তো দেখে আয় তো কি আছে। টিকিট কাটতে হবে 4 আনা দিয়ে। 4 আনার টিকিট কেটে ঢুকেছে। পর্দার ভিতরে ঢুকে গেছে। 2টো বড় পালোয়ান লোক ছিল। আচ্ছা করে 2টো কান মলে আচ্ছা করে পিটিয়েছে। চড় থাপড় ঘুষি লাথি। ও মোটামুটি গাটা ঝেড়ে বাইরে বেরিয়েছে। কি রে কি দেখলি? আরে আমি যা দেখলাম এ ভাষাই বলা যাবে না। আমি যাব? হ্যাঁ যা 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 যা। ও আবার 4 আনা দিয়ে ঢুকেছে, ওই একই রকম। ও ভাবছে আগের বন্ধুটা মনে হয় এগুলো পায়নি, এটা মনে হয় আমাকে দিল। আমি যে লজ্জার কথা বলি কি করে। ও বেরিয়ে এসছে, কিরে কি দেখলি? খুব ভালো। এটা তো ভাষায় বলা যাবে না, কিন্তু যা দেখলাম। কথাটা ঠিক মিলছে কিনা? আমি কি পাচ্ছি সেটা আমি কাউকে, তুইও যা যা। আমরা মুখে বলি সংসার জীবনটা কষ্টের, কিন্তু আমাদের ছেলে মেয়েকে বলছে কি তুই বিয়ে কর বিয়ে কর। আর যদি বাড়ির একটা ছেলে ব্রহ্মচারী হয়ে যায়, আমার ছেলেটা সর্বনাশ হয়ে গেল, এই ইস্কনকে আমি ছেড়ে দেব না, আমার ছেলেটাকে নিয়ে গেছে, আমি এর বিরুদ্ধে কেস করব। সবাই যেন সংসারে ভালো করে কান মোলাটা ভালো করে খায়। আমরা কাউকে বলছি না আমার কথাগুলো, ঠিক কিনা বলেন? হ্যাঁ সবাই। তো প্রশ্ন হচ্ছে, দেখুন আরেকটা উদাহরণ দিই। যারা আমরা ভক্ত হয়েছি, প্রতিদিন সকালে প্রথম গানটা কি গাই বলেন তো? সংসার দাওয়া ননলীঢ় লোক ত্রাণায় কারুণ্য। মানেটা কি? মানেটা কি? দাবানোর মানে বনে আগুন লাগানোর মতো।
আমার সংসারে আগুন লেগে গেছে, হে গুরুদেব আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন। এটা হচ্ছে তার মানে। কিন্তু আমরা কি উপলব্ধি করি? আমরা তো একদম সুর তাল মৃদং করতাল দিয়ে নাচতে থাকি, সমতার দাবা নদীর লোক নাচতে। উপলব্ধি হয় কোথায়? কোথায় উপলব্ধি? উপলব্ধি হয় কি না? তো এই ভগবান বলছেন এই জগতে উপলব্ধি হবে না। এই ভক্ত হওয়ার পরেও, আগে না হয় মাছ মাংস খেতাম, এখন তো পনিরের সবজি, মাসির বিরিয়ানি খুব ভালো চলছে, ভালোই আছে। পনিরের সবজি কেমন প্রসাদ, দারুণ। মাতাজিরা তো কোনোদিন বলে না যে মায়াপুরের প্রসাদ খারাপ। কেন? রান্না করতে হয় না, 3 দিন ছুটি। প্রভুরা যা দেয়, শুধু মাতাজিদের ঠিক আছে, প্রভুদের পেট ভরে না। প্রভুরা কি রান্না করে? ঘরে স্ত্রীর রান্নাটা ঠিকই ছিল, স্ত্রীর এখন পোয়া 12, 3 দিন রান্নার ছুটি, বসে খাতা নিয়ে শুধু লিখবো। এখন হাতে খুন্তি নেই, হাতে আছে পেন, কিছু বললে প্রভুদের বলে দেবো। তো আমরা বেশ ভালোই আছি। আগে মাছ মাংস খেতাম, এখন কিন্তু কখনো উপলব্ধি করছি কি? আমাদের গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজ বলছেন যে ভক্তদেরও মাঝে মাঝে দুঃখ আসে। কেন না? তোমাকে বুঝতে হবে এই জগৎটা হচ্ছে প্রতিবিম্ব, ছায়া, এখানে কোনো সুখ নাই। এটা তোমাকে উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করানোর জন্য ভগবান মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে থাকেন, তখন আবার বেশি করে ভজন করি। আমি যখন ছোটবেলায় বাড়িতে ছিলাম, একটা গান শুনতাম, এমন মানুষ পেলাম না যে যে আমায় ব্যথা দিল না। প্রত্যেকে আঘাত দিচ্ছে, প্রত্যেকের কাছে দুঃখ পাচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে ভুলে যাই। সেই জন্য বলছেন এই জগতে উপলব্ধি হয় না। রেডি? তত পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবতন্তি ভূয় তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতের উপলব্ধি হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই অসত্য বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগতি হওয়া উচিত। অ্যাকচুয়ালি দুটো শ্লোকের একসঙ্গে অনুবাদ আছে বইতে, ওই জন্য পড়েছি। তো এখানে বলছেন সেই যদি সত্য বস্তুকে উপলব্ধি করো তবে বুঝতে পারবে এই জগৎটা কঠিন। এই জগতের মোহটা এরকম, গরিব হোক ধনী হোক সবাই আমরা ভালো আছি, সবাই ভালো আছে। এমনকি পুরাণে লেখা আছে একবার ইন্দ্র নাম শুনেছেন তো? স্বর্গের রাজা ইন্দ্র তার গুরুদেব বৃহস্পতির চরণে অপরাধ করে সে একবার শূকর হয়ে গেছিল, শুয়োর বা শূকর। অনেক দিন ধরে ইন্দ্র স্বর্গে ছিলেন না। কোথায় হয়ে গেছে? এই জগতে শূকর হয়ে ড্রেনে পড়ে আছে। ব্রহ্মা চিন্তা করলেন দেশ চলবে কি করে, তাই ব্রহ্মা এলেন, ইন্দ্রকে ফেরত নিয়ে যাবেন। ইন্দ্র কোথায়? ড্রেনে পড়ে আছে। শূকর কোথায় থাকে? ড্রেনে, কাদা নর্দমায়, খুব আরাম, ছেলে মেয়ে নিয়ে বেশ ভালোই আছে। ব্রহ্মা এসে বলছে, এই ইন্দ্র তুমি সেই স্বর্গের নন্দন কানন ছেড়ে ড্রেনে চলো, তোমাকে ফেরত নিতে। ইন্দ্র গিয়ে তাড়া করেছে ব্রহ্মাকে, আমি এখানে বেশ ভালো আছি, জ্ঞান দিতে এসো না। লোকে বলে কিনা দেখেন তো, আপনি একটু ধর্ম করুন, গীতা পড়ে, এই জ্ঞান দিও না আমাকে, আমি ঠিক আছি।
উপলব্ধি তো হবে না তো। এমনভাবে মোহ শক্তি কাজ করছে, আপনি গরিব হন, আপনার কি বলে স্ত্রী বা স্বামী যতই খারাপ হোক, আমার স্বামী তো না, হ্যাঁ গো তোমার কত দুঃখ, আমি তোমাকে ছেড়ে যেতে পারতি না গো। এই জগতে এখানে বলছেন ওই যদি সত্য বস্তুকে উপলব্ধি করো তখন বুঝতে পারবে এই জগৎটা কেমন। না হলে বুঝতে, আমরা বুঝতে পারি শূকরের অবস্থা, শূকর কতটা নোংরাছি, আমাদের অবস্থা বুঝতে পারে দেবতারা, এরা কি নোংরা লোক। হ্যাঁ, একটু ভোটে জেতার জন্য অভয়টাকে মেরে দিল, ছি, এদের একটু আক্কেল জ্ঞান নেই, এদের একটু স্নেহ ভালোবাসা নেই গো। আবার কে বা অভয়ের নাম করে সেও ফায়দা লুটছে। এগুলো কেমন চলছে জগৎটা, তারা উপর থেকে দেখছে। সেরকম যে উপরে থাকে সে বুঝতে পারে। যারা একটু হাই এডুকেশন বা হাই প্রোফাইল লোক, তারা এরকম নোংরা লোককে দেখলে তারা খারাপ মনে করে, আর আমরা আমাদের জায়গায় ভালো আছি, তো ঠিকই আছে। তো সেই জন্য যদি সেই সত্য বস্তু, যেরকম আমার গুরু মহারাজ বলেন যে বাঙালি লোককে ভক্তি শেখাতে লাগে না, তারা ছোট থেকেই মা বাবার কাছে দেখে দেখে শিখে যায়। যেরকম মেয়েরা মায়েদের দেখে দেখে উলুধ্বনি দিতেও শিখে, শঙ্খ বাজাতেও শিখে যায়। কিন্তু বাঙালি লোকদের একটা শিখাতে হবে, তাদেরকে ধর্ম শিখাতে লাগে না, তার ধর্ম জানে। একটা কি শিখাতে হবে, মাছ মাংসটা ছেড়ে দাও না, আটকায় এইখানে। তোমাদের সঙ্গে মিশলে যদি মাছ মাংসটা ছাড়তে হয়, আমি কিন্তু ওটা ছাড়তে পারবো না। যে কোনো কারণে হোক, যারা ভক্ত হয়ে গেছেন, মাছ মাংস ছেড়েছেন, আমরা এখন ভগবানের প্রসাদ খাই। প্রসাদের কত ভ্যারাইটিস, এখানে তো একটা ফিক্সড রাইস ডাল সবজি খাওয়ায়। যদি রাত্রে না খেয়ে চলে যাবেন মহাপ্রসাদ দোকানে, রোল, পাস্তা, পিজা, ঠিক আছে, ফুচকা, যেন দাঁড়ালে জিভ থেকে টকটক করে জল পড়বে। আগো ভ্যারাইটিস কেক, কত খেতে চাইবেন? এই সব খাওয়া দাওয়া, শুধু বাঙালি খানা আমরা খাচ্ছি না, বাঙালি, চাইনিজ, ইটালিয়ান, চাইনিজ, মঞ্চুরিয়া, হৃদয় চুরিয়া কত ঢুকেছে, সাউথ ইন্ডিয়ান, তারপরে আমাদের ইটালিয়ান পাস্তা, পিজা, স্প্যাগেটি, লাজানিয়া, কত এখন নতুন এসছে একটা আইটেম সিজলার, নাম শুনে থাকবেন শুধু, কত খাবার। যারা এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন, কখনো ইচ্ছা করে মাছ মাংস খেতে না। মাছ মাংস খাওয়া তো দূরের কথা, যখন আমরা বাজার করতে যাই, সবজি বাজারের পাশে যদি মাছের দোকান থাকে, মাছের দোকান যদি একটু গন্ধ আসে, দাদা তাড়াতাড়ি টাকাটা নাও, আর সহ্য হচ্ছে না। আগে হয়তো মাছ মাংস খেয়েছি, কিন্তু এখন গন্ধ চেঞ্জ হয়েছে। তাই ভগবান বলছেন, যখন তুমি ভগবানকে লাভ করবে, সত্য বস্তুকে লাভ করলে বুঝতে পারবে এই জগৎটা কত খতরনাক। এখন উপলব্ধি হবে না তো। এখন ভোটে 5 বছর দিতেছি, এখন দিদির থেকে দাদারা ভালো, আবার দেখা যাবে দাদারা কেমন। এই জগতের আকৃতি, প্রকৃতি, স্বভাব, চরিত্র, আমরা একটা কথা ছোটবেলা শুনেছি, যে লঙ্কায় যায়, হ্যাঁ, আগে থেকে আমাদের জানাই আছে কে কি করবে, আর ওই লোকরাই আসবে, তাই তো নাকি? লোক তো আর আলাদা নয় তো, যারাই সিপিএম করতো, তারাই টিএমসি করেছে, তারা আবার শুধু মার খাবো আমরা, ওরা ওদের জায়গায় ঠিক চলছে। তো এই জগৎটাই নোংরা, কিন্তু ওই জগতের সন্ধান পেলে, ওই জগতের টেস্ট পেলে তবে বুঝতে পারবো যে আমি কত নোংরামি ছিলাম। ঠিক আছে, ওই জগতে যাওয়ার উপায় রেডি? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্য বিনিবিত্য কামা দ্বন্দ্বৈ বিমুক্ত
সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি মূঢ়া পদমব্যয়ম তৎ। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচারপরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখে দ্বন্দ্বসমূহে এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। প্রথম হচ্ছে অভিমান শূন্য। আমরা খুব অভিমানী, খুব অভিমানী, কিছু না কিছু অভিমানী। আমার টাকা আছে, আমার নিজস্ব ঘর আছে, আমি কারোর কাছে হাত পাততে চাই না। আমি সুন্দরী, সারাদিন আয়নাটা নিয়ে অভিমানী। সবার থেকে আমার চুলটা লম্বা, আমার পিছনে কতজন ঘুরে বেড়ায় জানো? আমার প্রচুর টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার নিজস্ব সব কিছু আছে। আমি ছেলে, আমি ইয়াং, আমি যুবতী, সব সময় কিছু না কিছু অভিমানে ফেটে পড়ছি, ফেটে কারো কাছে মাথা নত করতে চাই না। একজন সাধু বলছেন, তোমার এত অভিমান কেন? জন্ম দিয়েছেন অন্যজন, তুমি তো জন্মগ্রহণ করেনি। ধরো তোমার মা জন্ম দিয়েছে, জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন। আচ্ছা, মৃত্যুর পরে তুমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবে না, নিয়ে যাবে অন্যজন। তোমার গর্বের কি আছে এখানে? ঠিক তো? অহংকারের কিছু নাই তো। তুমি আগে অভিমান থেকে মুক্ত হও। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য না হলে যেতে পারবো না। আমরা অভিমান শূন্য হতে হবে। আমার গীতাতে বলেছেন অভিমান শূন্য হবে কি করে? আমি কত বড় ব্যক্তি না, আমার আসল পরিচয় হচ্ছে আত্মা। আত্মাটা কত বড়? চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। অনেক বড় অভিমান না? আমি এত বড়। একটা কুয়োর ব্যাঙ কুয়োতে থাকতো, ও মনে করতো এত বড় জলাশয় আর কোথাও নেই। একদিন সমুদ্রের ব্যাঙ এসছে দেখা করতে, বলছে ভাই তুমি কোত্থেকে এলে? বলে আমি সমুদ্র থেকে এসেছি। সমুদ্র মানেটা কি? বিশাল জলাশয়। তাকে আমার কুয়োর মতো, আমার কুয়োর মতো এত বড় জলাশয়? দেখ, ও তো সীমাহীন। তাহলে 2টো কুয়ো, আচ্ছা না হলে 3টা কুয়ো, আর যতটা বলছে ততটা শরীর ফুলাচ্ছে, তাহলে 2টো কুয়া, আচ্ছা না হলে 3টা কুয়া, না হলে 4টা কুয়া। ফটাস করে ফেটে গেছে, ব্যাঙটা মারা গেছে। অভিমানে ফেটে পড়ে না লোকে বলে। একটা মেয়ে, ড্যামাক, ড্যামাক বুঝেছেন? খুব খুব টেম্পার না তোমার, খুব টেম্পার। বলছে এই মেয়ে বেশি টেম্পার দেখাস না, তোর ঘরে আগুন লেগে গেছে। বলে ঘরে আগুন লাগতে পারে, আমার টেম্পারে তো আগুন লাগে নাই। খুব অভিমান, অভিমান। তো প্রশ্ন হচ্ছে অভিমান শূন্য হতে হবে। আর ভালো সঙ্গ, সঙ্গ দোষ, সঙ্গ দোষ, যেরকম সঙ্গ করবেন। আমাদের ভালো অভিনেতা, গায়ক, গায়িকা সব ছিল, তারা আসলো রাজনীতিতে, এখন এসে বলছে না আসলেই ভালো হতো, আমরা আবার সেই গানের জগতে, সিনেমার জগতে ফিরে যাই। তাহলে সঙ্গ দোষে পড়েছে। তাই ওই জগতে যেতে গেলে আপনাকে ভালো সঙ্গ করতে হবে। যদি পুলিশ হতে চাই কি করতে হবে? পুলিশের সঙ্গ করতে হবে। ডাক্তার হতে চাইলে ডাক্তারের পিছনে পিছনে ছুটতে হবে। আপনি ডাক্তারি পাস করলেও ডাক্তারি হতে পারবেন না, ডাক্তারদের পিছনে 2 বছর আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। ড্রাইভার হতে চাইলে ড্রাইভারের কাপড় ধুয়ে দাও, গাড়িটা ধুয়ে দাও, ড্রাইভারের সঙ্গ করতে হবে। তাই ভগবত ধামে যেতে গেলে শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে, তাহলে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। ওই জগৎটা কেমন? রেডি সবাই?
ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অনুবাদ: যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। আলোকিত করতে পারে না। এই জগৎটা অন্ধকার, কিন্তু ধরুন এখন লাইট জ্বলছে, লাইট চলে গেলে কি দেখব? অন্ধকার দেখা যায়। মানে আমার চোখ থাকতেও আমি অন্ধ, কিন্তু লাইট জ্বলছে বলে চোখ কাজ করছে। রাত্রে ঘুমাবো, সকালে সূর্য উঠলে চোখ কাজ করবে, নাহলে চোখ কাজ করবে না। আর এই লাইটও সূর্য শক্তির অংশ। আমরা যারা পড়েছি, সমস্ত শক্তির উৎস কি? সূর্য। ভগবান বলছেন এই জগতে আমি দুটো হ্যালোজেন দিয়েছি, দিনে একটা সূর্য, রাত্রে একটা চন্দ্র। কিন্তু আমার জগতে ওইখানে সূর্যও নেই, চন্দ্রও নেই, আমার দেহের জ্যোতিতে আলোকিত। অর্থাৎ তোমাকে ইলেকট্রিক বিল দিতে হবে না, ওইখানে ইলেকট্রিক বিল থেকে মুক্ত ওই জগৎ। আর তুমি হচ্ছ ওই জগতের লোক। রেডি সবাই? মামাই বংশ জীব লোকে জীবভূতা সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। অনুবাদ: এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শ্লোকে দেখেন, মমই বংশ, তুমি আমার বংশের লোক। ভগবান বলছেন আমি তোমার পিতা, তুমি আমার বংশের লোক। আমাকে ভুলে গিয়ে এই হুগলিতে একটা সংসার করেছো তুমি, আমাকে ভুলে সংসার পেতেছ। তারপরে কি হচ্ছে দেখেন তো, কি লেখা আছে? কর্ষতি, সংগ্রাম করে সংসার চালাচ্ছ। কথাটা ঠিক কিনা? সংগ্রাম। চাকরি পেতে গেলে সংগ্রাম, ব্যবসা করতে গেলেও সংগ্রাম, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে সংগ্রাম, ভোটে জিততে গেলে সংগ্রাম। সংগ্রাম করে তুমি বাঁচছ। তুমি যদি আমার কাছে ফিরে আসো, তোমাকে সংগ্রাম করতে হবে না। আমি তোমার অরিজিনাল পিতা। ভগবান তিনি, আপনারা শুনবেন, স্বামী বিবেকানন্দ নাম শুনেছি তো, আমাদের হুগলি জেলার শিষ্য, মানে রামকৃষ্ণ ঠাকুর তার গুরুদেব। রামকৃষ্ণ ঠাকুর তো আপনাদের জেলার লোক, তাহলে আমাদের জেলার শিষ্য বলবেন গর্ব করে। বিবেকানন্দকে আমাদের জেলার শিষ্য। তো বিবেকানন্দ তিনি চিকাগো শহরে গিয়ে একটা বড় বক্তৃতা দিয়েছিলেন। 2 মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। একটা কথা বলেছিলেন যার জন্য 5 মিনিট হাততালি পড়েছিল। আমেরিকান ভাই বোনেরা, তিনি এই দিয়ে শুরু করেছিলেন, মাই ডিয়ার আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এইটা শুনে 5 মিনিট হাততালি পড়েছিল। আমার গুরুদেব তিনিও চিকাগো শহরের লোক। তিনি বলছেন, যদি আমরা ভাই বোন হই, নিশ্চয়ই আমাদের একজন বাবা। একজন বাবা না হলে আমরা কি করে ভাই বোন হব? তাহলে আমাদের বাবাকে খুঁজতে হবে, তারপরে ভাই বোন হব। আমাদের বাবা গীতাতে নিজে ক্লেম করেছেন, অহং বীজ পদপ্রীতা, তোমার মায়ের গর্ভে বীর্য আমি আধান করেছিলাম, আমি তোমাদের পিতা। ভগবান এই চৈতন্য চরিতামিতে বলা হয়েছে, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। যতদিন তুমি কৃষ্ণ ভজনা করবে না, এই কর্ষতি সংগ্রাম করে তোমাকে বাঁচতে হবে, সংগ্রাম করে। তাই আমাদের পিতা হচ্ছেন কৃষ্ণ। তাই ভগবান বলছেন,
আমি তোমার পিতার, তুমি আমার বংশের লোক, আমার কাছে ফিরে আসো। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন। আমরা হুগলি জেলাতে দেখেছি বাস স্ট্যান্ডে, ট্রেনে ভিখারি দেখেছে, ভিখারি বাবু ও মাসি, মাসি, তো সবাই কিছু না কিছু ভিক্ষা দেয়। কেউ টাকা দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, শীতের দিনে বস্ত্র দিচ্ছে, দিচ্ছে না? দেন তো আপনারা? না না দি। একটা লোক এসে দেখছে, আরে তোমাকে তো আমি চিনি, তুমি ওই গ্রামের ছেলে না, তো এখানে ভিক্ষা করছো কেন? চলো তোমার বাবার কাছে পৌঁছে দিই, তোমার বাবাও তোমাকে খুঁজছে। সে লোকটা তার হাত ধরে বাবার কাছে পৌঁছে, তার বাবা ছিল অনেক বড় ধনী, তাকে আর ভিক্ষা করতে হবে? হবে কি না? তাহলে যে ভিখারিকে দেখে টাকা দিয়েছে, কাপড় দিয়েছে, খাবার দিয়েছে, আর যে তার বাবার কাছে পৌঁছে দিয়েছে, কে উপকার করেছে? যে বাবার কাছে পৌঁছে দিয়েছেন। গীতায় সেটাই বলছেন, তুমি যদি আমার গ্রন্থ বিতরণ করো, গীতা বিতরণ করো, গীতা পড়ে সে জানতে পারবে তার বাবা হচ্ছে আমি। সে ধীরে 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 এই ভিক্ষা ছেড়ে দেবে। এই জগতে সবাই ভিখারি, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে সবাই ভিখারি, গরিব লোক আমরাও ভিখারি। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ভিখারি, ও দাদা আমারটা হবে না। আর দাদা কিসের ভিখারি? ভোটের ভিখারি। আমাদের মোদিজি ভিখারি নয়, আমাদেরকে 5 বছর জিতিয়ে দেখুন, এবারে ভোটটা আমাকে দেন প্লিজ। ভিখারি কিনা? সবাই ভিখারি আমরা। ভগবান বলছেন আমার গীতা যত পড়বে সে জানতে পারবে তার ভিক্ষা চাওয়াটা বন্ধ হয়ে যাবে। আমরা তো ছোট সংসার, স্বামী স্ত্রী, এখন কয়টা সন্তান? হাম দো হামারে এক। এই আগেকার দিনে চিন্তা করে দেখুন, আমাদের যদি বাবা বা ঠাকুর দাদার কথা চিন্তা করে, কতগুলো সন্তান ছিল? 6টা, 8টা, 10টা, 12টা, কমপক্ষে 6টা যদি ধরেন। ইনকাম কি ছিল বলেন তো? বর্ষাকালে আকাশ থেকে জল পড়লে ধান চাষ করতেন, সারা বছর কোনো কাজ নেই, বন্ধুর বাড়ি ঘোরো, মেলা দেখো, তাস খেলতো, হরিনাম করতো, অষ্টম প্রহর করতো। একবার মাত্র 4 মাস চাষ করতেন, সেই টাকাতে এত বড় সংসার চালাতেন। কিন্তু আমাদের ইনকাম দেখেন কত ইনকাম, কারো ব্যবসা, কারো চাকরি, অনলাইন। আর দিদি দাদা ভোটে জেতার জন্য দিতেই আছেন। হ্যাঁ, খাদ্যশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী। আমি একটা মেয়েকে বলছি 2-3 বার বিয়ে করো না, রূপশ্রী তো পেতেই থাকবে। আচ্ছা না গো, একবার ছাড়া দেবে না। এমন নামটা চেঞ্জ করে নাও, অসুবিধা নেই, দিতেই আছে। মেয়েরা এখন পড়েই না, 9-এ উঠলেই সাইকেল, 11-এ উঠলেই হ্যালো, ব্যাস পেয়ে গেল। তারপরে 18 বছর হলেই কন্যাশ্রী, বিয়ে করলেই রূপশ্রী, বুড়ি হলেই লক্ষ্মীশ্রী। আর সায়নী বলে দিল। আগে স্ত্রীরা পুরুষের কাছে টাকা চায়, দাও না একটু হাত খরচা দাও না। এখন পুরুষরা টাকা চায় স্ত্রীর কাছে, পেট্রোল ঢোকাবো 100 টাকা দাও না, বলেছে সায়নী, আমি দেখলাম। কত টাকা, কত টাকা, তবুও চিন্তা করছে আরেকটা বাচ্চা নিলে খাওয়াবো কি। কথাটা ঠিক না ভুল? আর চিন্তা করতে 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 মাথা চুলকাতে চুলকাতে চুলগুলো খসে খসে পড়ছে। পেপার দেখে, টিভি দেখে চুল সব পড়ে গেল, রে কোন লোশনটা লাগাবো। প্রভুপাদ বলেছেন কলিযুগের চুলের সৌন্দর্য, তাই ইনকামের 30% টাকা চুলে ঢালছে লোকে। আমরা প্রচার করতে গিয়ে কারো বাড়িতে থাকি, বাথরুমে ঢুকলেই মনে হয় একটা কসমেটিকের দোকানে ঢুকেছি। এটা ভিজা চুলের, এটা ড্যামেজ চুলের, এটা পাকা চুলের, এটা ভিটামিন ডি। প্রভুপাদ বলছেন আমাদের এত টাকা নেই, মাথা ন্যাড়া করে ভজন করো। তো ভগবান বলছেন আমার কাছে তুমি ফিরে আসো। তথাপি আমরা দেখছি হিসাব করে, আপনার
স্বামী স্ত্রী একটা বাচ্চা, 2.5 জনের সংসার চালাতে পারছেন না। শিল প্রভুপাদ দেখিয়েছেন এই মায়াপুরে আমরা থাকি, প্রায় 500 জন লোক থাকি, প্রায় বলছি কেন আনাগানা করেন। এই সাধুরা এখন আছে, আবার এই সম্মেলন হয়ে গেলে চলে যাবে। প্রায় 500 জন বাস করি, না আছে চাকরি, না আছে চাষবাস, না আছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার। আমি অবশ্য ছেলে, লক্ষ্মীর ভাণ্ডার নয়, না যুবশ্রী, না সাইকেল শ্রী, কিছুই নেই আমাদের, সরকারের কোনো অনুদানই নেই আমাদের। আমাদের মনে হয় খেয়ে পরে আছি মনে হয়। আর এত খাবারের চাপ, খাবার ঠেকাতে আগে থেকে বলে দিতে হয় আমার কিন্তু ডায়েটিং আছে, কিন্তু বেশি খাওয়াতে পারবেন না, খাওয়ার ঠেকাতে হয় আমাদের। ভগবানের যতই আমরা ভগবানকে ভুলবো ততই আপনাকে সংগ্রাম করে বাঁচতে হবে। কিন্তু আগেকার দিনে লোক টুকটাক কাজ করতেন, সন্ধ্যার সময় খোল করতাল বাজিয়ে হরিনাম করতেন, গীতা পড়তেন, আনন্দে থাকতেন। আর এখন সময় নেই, সময় নেই। যতই আমরা ভগবান থেকে ভুলে যাচ্ছি ততই দুঃখের পাহাড় আমাদের মাথায় নামছে। গাড়ির পিছনে লেখা আছে আগের মতো সুগার নাই। আবার কেউ লিখেছেন সুখ স্বপনে শান্তি, যখন মরবো তখন শান্তি। ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করুন। একটা জিনিস, হয়তো আপনি বড় ধনী হবেন না কিন্তু শান্তিতে থাকবেন। শিল প্রভুপাদ আমেরিকায়, জার্মান, ফ্রান্স গিয়ে শিখিয়েছেন তোমাদের দেশে এত টাকা পয়সা ঘর বাড়ি, সুখ নেই কেন? টাকা পয়সা ঘর বাড়ি সুখ দিতে পারে না। তোমার যা আছে সেইটাতে যদি তুমি মেনে নাও তাতেই সুখ আছে। ভগবান আমাকে যেখানে রাখেন, দুর্যোধন রাজপ্রাসাদে ছিল আর পাণ্ডবরা জঙ্গলে ছিল, সুখী ছিল। দুর্যোধন সুখী ছিল না কেন? তার সবসময় চিন্তা ছিল পাণ্ডবদের কি করে জ্বালাবো। পাণ্ডবদেরকে বনবাসে পাঠিয়ে দিলেন, তবুও শান্ত হয়নি। একদিন মিটিং করে বলছেন পাণ্ডবরা তো জঙ্গলে চলে গেল, কিন্তু আমরা যে কতটা সুখে আছে তারা কি করে বুঝবে, তাই আমরা দেখাবো। তাই পিকনিক করতে গেছে ওদের জঙ্গলের সামনে। পাণ্ডবরা যেখানে আছে ওদের জঙ্গলের সামনে ডিজে বাজিয়ে পিকনিক চালু করেছেন। আর পিকনিক করতে করতে একটু ড্রিঙ্কও করেছে। মাতাল হয়ে পাশে ছিল কুবেরের জঙ্গল, ফুলের বাগান তছনছ করে ভেঙেছে। আর তখন কুবেরের যক্ষের লোক এসে দুর্যোধনকে অ্যারেস্ট করেছে, বন্দি করেছে। তখন বলছে মজা তো চলে গেল তাহলে। তখন যুধিষ্ঠির শুনতে পেলেন, যুধিষ্ঠির অর্জুনকে পাঠালেন, তুমি যাও তো, কার এমন সাহস আমাদের ভাইকে বন্দি করতে পারে। বলছে দাদা ওটা ভাই না, ওটা তোমার শত্রু। ভাই চুপ, ভাই না ও, ভাইকে না বলো, হ্যাঁ বলো, হ্যাঁ দাদা ভাই। যাও, গেল মজা দেখাতে, হয়ে গেল উল্টো। তাই আপনি যা পেয়েছেন, ভগবান আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন, তবে সুখে থাকবেন। বেদে কি বলা হয়েছে? ঈশাবাস্য ইদম সর্বম যৎকিঞ্চাৎ জগতাম জগৎ। ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন। কিন্তু আপনি যদি ঈর্ষা করেন, ওর শাড়িটা তো দাম বেশি, তো আমার তো দাম না, তো খুব অহংকারী মেয়ে, আপনি ঈর্ষা করবেন তখনই সুখ চলে যাবে। মানে হচ্ছে কিনা দেখেন, হচ্ছে কিনা? ভগবান আপনাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকেন, সুখ। এই টিপসটা গীতায় শিখিয়েছেন। 3টা জিনিস যদি জানতে পারেন সুখী থাকবেন। 3টা জিনিস। ভক্তারম যজ্ঞত পসাম, ভগবান হচ্ছেন ভক্তা, আমি ভক্তা নহি। সর্বলোক, শিব দুর্গা ব্রহ্মার সবার ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, এটাকে আপনাকে জানতে হবে। আমি ভক্তা নই, ভক্তা হচ্ছেন ভগবান। আর যজ্ঞ তপস্যাম, যজ্ঞ তপস্যার ভক্ত। আর সর্বলোক মহেশ্বর, সবার ঈশ্বর হচ্ছেন তিনি। আর 3য় জিনিস হচ্ছে সুহৃদ, তিনি হচ্ছেন সকলের সুহৃদ। ভগবান সকলের সুহৃদ, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই 3টা জিনিস যদি জানেন, সবসময় আপনি শান্তি থাকবেন, যেখানে থাকুন শান্তি। এটাই ভগবান শিখাচ্ছেন। না হলে তোমাকে কিন্তু সংগ্রাম করে বাঁচতে হবে, সংগ্রাম। ওকে, টাইম হয়ে গেছে, এগোই।
শুধু এই জীবনে সংগ্রাম নয়, জন্ম এই জীবনের পরেও আরেকটা জীবন সংগ্রাম, তারপরে সংগ্রাম। শরীরম যদ পাপনতি যচ্চাপুৎক্রামতিশ্বর গৃহীতৈতানি সমজাতি বায়ুর গন্ধা নিবাসয়ত। অনুবাদ: বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনই এই জড়জগতের দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এই জীবনে হয়তো অনেক বাসনা পূর্ণ হচ্ছে কি হচ্ছে না। আমি ভালো থাকবো, আমার ছেলে ভালো চাকরি পাবে, সুন্দর একটা বৌমা আনবে, অনেক বাসনা থাকে, সব বাসনা তো পূর্ণ হয় না। বা যারা ভক্ত নয় তারা যখন আমাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনারা সারা জীবন নিরামিষ খেয়ে থাকেন কি করে? তারা মনে করে 3 বেলায় আমিষ খাবো, সকালে খাবো মাছ, দুপুরে খাবো মাংস, রাত্রে খাবো ডিম। হ্যাঁ, আমি একটা ট্রেনে যাচ্ছি, কোথায় যেন দিল্লি কোথায় যাচ্ছিলাম, তো একটা ফ্যামিলি ছিল সামনে, স্বামী স্ত্রী, মেয়েটা মানে 6-এ পড়ে, আমার এদিকে আছে ওরা ওদিকে আছে। তো বাবা মা জিজ্ঞেস করছে মেয়েকে, রাত্রে কি খাবি? নিরামিষ খা, সাধু আছে সামনে, নিরামিষ খা। আমি খেতে পারবো না। আমি প্রতিদিন আন্ডা মানে কি বলে, আমাদের গুরুদেব বলছেন প্রতিদিন আন্ডা মানে ডিম, জম মারেগা ডান্ডে। প্রতিদিন আন্ডে জম মারেঙ্গে ডান্ডে। কেউ চাইছে আমি প্রতিদিন মাংস খাবো, কিন্তু মাংস খেতে গেলে টাকা লাগবে তো, বাজার থেকে কেনো, রান্না করো, খাও। এই আশা হয়তো পূর্ণ হলো না। আমাদের দুটো শরীর, একটা হচ্ছে স্থূল শরীর যেটা মৃত্যুর সময় এখানে ছেড়ে যাব, সূক্ষ্ম শরীর হচ্ছে মন বুদ্ধি অহংকার সঙ্গে যাবে। যেরকম কম্পিউটারে ডাটা ট্রান্সফার হয় না, এখান থেকে পেন ড্রাইভে ভরে নিয়ে আরেকটা কম্পিউটারে দেবেন, ওই পেন ড্রাইভ হচ্ছে সূক্ষ্ম শরীর। আমার যত অপূর্ণ বাসনা, প্রতিদিন মাংস খেতে চাই, মাংস ছাড়া আমার রুচি হয় না, তো কিনে খাবো কী করে? পরের জন্মে আপনাকে এমন একটা জীবন দেওয়া হবে, বাজার থেকে কিনে রান্না করে খেতে হবে না, একদম জঙ্গলে থাকবে, ধরবে আর খাবে। এই জন্য জন্ম জন্মান্তরে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে যায়, সেই রকম আমাদের অপূর্ণ বাসনা পরের জীবনে যাবে। সেখানে কি করে ভোগ করব? সত্রম চক্ষু পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। অনুবাদ: এই জীব আরেকটি স্থূল দেহধারণ পূর্বক চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ ভোগ করে। আমরা সুখ ভোগ করি চোখ দিয়ে, ভালো দেখলে সুখ ভোগ করি, কান দিয়ে আর জিহ্বা দিয়ে ভালো মন্দ খাই। এইভাবে আমরা জীবনের পর জীবন এইভাবে সংগ্রাম করে এই গাছের ভিতরে ঘুরছি। ভগবান বলছেন উৎক্রামন্তম স্থিতং ব্যাপী ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। আপনারা সুন্দর গীতা পড়ছেন, আগে আমরা গীতা পড়তে ভয় পেতাম না, ভালো উচ্চারণ হবে কিনা, কিন্তু প্রভুপাদ এত সরল করে দিয়েছেন, গীতা পড়তে সাহস হচ্ছে তো। শুধু খালি শিখবেন, যেরকম এই শ্লোকটা আমি দেখাই, দন্তন আছে, মূর্ধনা আছে, হ্যাঁ, তফাৎটা কি বলুন তো? দন্তন, সবাই বলেন দন্তন, জিভা দাঁতে লাগবে, দন্তন বলেন, দন্তন জিভা দাঁতে লাগবে, ওই জন্য দন্তন, দন্তে লাগবে জিভা। কিন্তু মূর্ধনা জিভা লাগবে তালুতে, মূর্ধনা। দেখেন আমি উচ্চারণ করছি, ভুঞ্জা নং, এটা দন্ত ন, গুণান্বিতম, গুণা
এটা অভ্যাস করলে হবে। গুণান্বিতম, গুণান্বিতম, এগুলো অভ্যাস করলে ধীরে ধীরে আপনি শিখে যাবেন। কত সহজ করে দিয়েছেন। বিমূঢ়া নানু, নানু পশ্চন্তি, সব দন্ত ন, জ্ঞান চক্ষুষা, কিন্তু মূর্ধন্য থাকলে, মূর্ধন্য থাকে, এবং এটা আছে ময়ের, ময়ের নিচে হসন্ত আছে, নিতম, নিতম না, নিতম হসন্ত, বিসর্গ সব রয়েছে, বিসর্গ চক্ষুষাহা, বিসর্গ, হ্যাঁ সরল। তো এই শ্লোকে বলছেন এই যে প্রক্রিয়াগুলো বলছি, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, গত জন্মে আমাদের একটা জীবন ছিল, এটা সাধারণ লোক মানতে চায় না, বিমূঢ়া মানতে চায় না। কারা বুঝতে পারবে? কারা বুঝতে পারবে? জ্ঞান চক্ষুর। আমাদের তিনটা চোখ, কটা চোখ দেখাতে পারবেন? তিনটা চোখ, কিন্তু বইতে পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তারপরে তিনটা নেত্র, পড়েছি তো ছোটবেলায়। দুটো চোখ দিয়ে এই জগতের জিনিস দেখি, তৃতীয় চোখটা গুরুদেব দেন, জ্ঞান চক্ষু। কে কতটা পেয়েছেন? জ্ঞান চক্ষু আমরা ছোটবেলায় পড়েছি না, তিনে তিনে নেত্র, দেবদেবীদের নেত্র দেখা যায়, আমাদের নেত্রটা আছে, জ্ঞানের মাধ্যমে দর্শন করা যায়, সেটা জ্ঞানের। তাই যারা জ্ঞানবান সে বুঝতে পারে আমার পরের জীবনটা কি হবে, আমি আগে কি ছিলাম। ভাগবতে প্রমাণ আছে। আমাদের 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 জড় ভরত, সে জানতো আমি আগের জন্মে হরিণ ছিলাম, তার আগের জন্মে বৈশাল রাজা ছিলাম, সে জানতো। তা আমরা যখন অনুশীলন করতে করতে আমাদের জ্ঞান চক্ষু যখন খুলবে, তখন বুঝতে পারবো আমি কত দূর এগিয়েছি, আমি কি ভগবানের চরণে পৌঁছাতে পারবো এই জীবনের শেষে, নাকি কত দূর এগোলাম। সেই জন্য বলছে জ্ঞান চক্ষুরা দেখতে পান। কারা দেখতে পাবেন? রেডি? যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তাত্মনবস্থিতম যতন্ত অপকৃতাত্মন নৈনম পশ্যন্তি চেতস। অনুবাদ: আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারবেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। যদি আপনি এই যে গুরুদেবের কাছে ভক্তি যোগ পেয়েছেন, মালা জপ, কৃষ্ণ পূজা, কৃষ্ণ সেবা যত্নের সহিত করেন, আপনার জ্ঞান চক্ষু ধীরে ধীরে খুলে যাবে। আপনি উপলব্ধি করতে পারবেন আমি কত দূর এগোচ্ছি, কি করছি, ঠিক করছি, ভুল করছি, বুঝতে পারবেন। তো মোটামুটি এইটা একটা তত্ত্ব কমপ্লিট হলো। এবার একটা নতুন তত্ত্বে ঢুকছে, এটা আরো সোজা বুঝার। রেডি? যৎ আদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে খিলম যৎ চন্দ্রমসি যচ্চাগ্নৌ যত্তেজ বিদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবে। ভগবান বলছেন যদিও তুমি আমাকে ভুলে এখানে একটা সংসার পেতেছ, তোমার সংসার কিন্তু আমি চালাচ্ছি। যেরকম গভর্নমেন্ট যে জেলে থাকে তাকেও দেখাশোনা করছে, আর জেলের বাইরে আমরা আছি আমাদেরও দেখছেন, দেখছেন কি না? ভগবান বলছেন আমার ওখানে থাকলেও আমি দেখব, এখানে আছো আমিই দেখছি। তুমি কিন্তু মনে করছো আমি সংসার চালাচ্ছি, কিন্তু সংসার চালাচ্ছি আমি। কিভাবে? না, সূর্য, চন্দ্র এবং অগ্নি রূপে আমি তোমার সঙ্গে আছি। কি রূপে? সূর্য, চন্দ্র, অগ্নি, তিনটার কাজ কি? সূর্য রূপে আমি খাদ্য উৎপাদন করছি, যেরকম আমাদের হুগলি জেলার আলু, বাদাম, ও উপর থেকে সূর্য উঠলে ধান, গম, আলু, শাক সবজি, ফলমূল উৎপাদন হয়। কার দ্বারা? সূর্যের দ্বারা। চন্দ্রের কাজ কি? চন্দ্রের কাজটা পরে বলছি। চন্দ্রের কাজটা কি? গামা বিশ্বচ ভূতানি ধারয়াম অহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সমভূত্যা রসাত্মক। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবেদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে
সমস্ত ঔষধি পুষ্টি করছি। তো সূর্যরূপে কি বললাম? সূর্য কি দিয়েছেন? সূর্য খাদ্য উৎপাদন করছেন। চন্দ্রের কাজটা কি দেখেন তো, কি লেখা আছে না? প্রত্যেকটি খাবারে টেস্ট ধরুন রুটির টেস্ট আলাদা, ভাতের টেস্ট আলাদা, আলুর টেস্ট, বাদামের টেস্ট আলাদা না? এই যে টেস্ট, রস, এটা আসছে কোত্থেকে? চন্দ্র থেকে ভগবান দিচ্ছেন। আর শুধু তাই না, কি আছে? ঔষধি। ডাক্তার দেখবেন একটা অসুখের জন্য একটা খাবার দেয় না? তো জ্বর হয়েছে, ভাত খাবি না, রুটি খাবি। অর্থাৎ খাবারটাও একটা ঔষধ। ঔষধের সঙ্গে খাবারটা লিঙ্ক আছে। কিন্তু কোন অসুখের জন্য কি খাবার খাবেন? আপনার যা অসুখ হয়েছেন একটু প্রোটিন খেতে হবে, বলে না ডাক্তার? ঔষধি। এই ঔষধি কোথা থেকে আসছে? চন্দ্র থেকে। টেস্ট কোথা থেকে আসছে? চন্দ্র থেকে। হ্যাঁ, সূর্য থেকে খাদ্য উৎপাদন, চন্দ্র থেকে দুটো জিনিস, টেস্ট আর ঔষধি। আমাদের মায়াপুরে করে। চন্দ্র যখন পূর্ণচন্দ্র তো চলে গেল মনে নাকি? পূর্ণিমা চলে গেছে। হ্যাঁ, পূর্ণিমা কবে? কালকে তো এখানে থাকবেন না, চলে যাবেন কে জানে। আমাদের কালকে করে পূর্ণিমার রাত্রে, মানে পূর্ণচন্দ্র। কালকে রাত্রে পায়েস বানাবে, এই তো বড় ড্রামে সুন্দর পায়েস বানায়, দিয়ে ছাদের উপরে রেখে দেবে। পুরো চন্দ্রের কৃপা ঢুকবে। চন্দ্র সারা রাত, চন্দ্রের কিরণ, চন্দ্রের শীতল আর চন্দ্রের পুষ্টি তার ভিতরে ঢুকবে। দিয়ে সকালে ভগবানকে ভোগ দিয়ে দর্শনার্থীর সঙ্গে বিতরণ করবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। পূর্ণিমার রাত্রে আপনি পায়েস বানাবেন, ছাদে রাখবেন, কিন্তু পোকামাকড়ের চিন্তা একটু আপনাকে করতে হবে। একটু নেট দিয়ে ঘিরে দিতে পারেন। আর আপনার যদি শহরে বাড়ি হয় তাহলে চন্দ্রের কিরণ পড়বে না, গাড়ির ধোঁয়া পড়বে। এটাও খেয়াল রাখতে হবে আপনাকে। যদি গ্রামে গঞ্জে বাড়ি হয় তাহলে সেই জিনিসটা পাবেন। আমাদের বৃন্দাবনে করে, আমাদের মায়াপুরে করে। পরের দিন মানে কালকে তো পূর্ণিমা, কালকে পরশু দিন সকালে সে পায়েস বিতরণ করবে। খেয়ে দেখবেন, অল্প যদি হাতে পড়ে যেন অমৃত খাচ্ছি। আপনি বাড়িতেও করে দেখতে পারেন, বাড়িতে করে দেখবেন। আর এমনিতেই পায়েস যত ঠান্ডা হবে তত তার টেস্ট পড়বে। ভগবানকে ভোগ দিয়ে খাবেন। তাই দুটো জিনিস, সূর্য থেকে খাবার উৎপাদন হচ্ছে, চন্দ্র থেকে দুটো জিনিস, পুষ্টি আর ঔষধি, দুটো যোগ হবে। আগুনের কাজটা কি? সেই খাবারটাকে রান্না করবে। রান্না করার পরে আমরা খাবো। খাবার পরে কি লাগবে? অহম বৈশা নরো ভূত্য পাণিনাম দেহমাশ্রিত পাণ সমাযুক্তম পচামি অন্নম চতুর্বিধম। পড়েন অনুবাদ। আমি জঠরাগ্নি রূপে পানিগণের দেহে আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। খাওয়ার পরে যে আমি হজমও করার শক্তি আমার নেই, কে হজম করাবে? ভগবান বলছেন সবার পাকস্থলীতে আমি জঠরাগ্নি রূপে বসে আছি। ভীমের একটু বেশি ছিল, আমাদের যতটুকু দরকার, আমাদের হজম করার শক্তিও নাই। তা আমরা যখন প্রথম মায়াপুরে আসি ট্রেনিং নিই, যেদিন ফিস্ট হতো আমাদের ট্রেনার বলতেন, এই খেয়ে ঘুমিয়ে পড়বে না সবাই, হাততালি দিয়ে কীর্তন করো, যত কীর্তন করবে তত হজম শক্তি বাড়বে। কেন? ভগবান বসে আছেন পাকস্থলীতে। তাহলে তিনটে আমি দিচ্ছি, একটা আছে সূর্য, চন্দ্র আর জঠরাগ্নি। আমাদের তিনভাবে ভগবান সাহায্য করছেন কি না? করছেন, হ্যাঁ না? সেই জন্য ভগবান বলছেন, রেডি, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপনম চ বেदैश्च সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চ। খুব সুন্দর শ্লোক, আরেকবার।
সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট স্মত্ত স্মৃতিম জ্ঞানম অপনম চ বেदैश्च সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদজ্ঞ। ভগবান বলছেন আমি সব জায়গায় তোমার সঙ্গে আছি। প্রথম তো তোমার হৃদয়ে বসে আছি। তোমার কি চাহিদা, কি লাগবে, কি কামনা সব জেনে আমি সাপ্লাই দিচ্ছি। তোমার হৃদয়ে সর্বস্ব চাহাম কোথায় ভগবান কোথায় আছেন? হৃদয়ে। বিশ্বাস করেন? হ্যাঁ না? যদি বিশ্বাস করেন যে ভগবান হৃদয়ে আছেন, আপনি কোনো খারাপ করতে পারবেন। আরে ভগবান দেখে নিচ্ছে তো। আমরা ভগবানকে পাত্তা দিই না। একটা বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, তার ছোটবেলা থেকে রোগ হয়েছিল, ঠিক আছে? কি রোগ? হার্ট ব্লক। এখন চলছে না হার্ট ব্লক। তার বাবা, একটাই মেয়ে, বাবা অনেক চিকিৎসা করিয়েছেন, কিচ্ছুতেই ভালো হচ্ছে না। লাস্টে একটা শিশু চিকিৎসক তাকে বলল, স্যার আপনি অপারেশন করতে পারেন, তবে গ্যারেন্টি নয়। তখন তার বাবা বললেন কোনো উপায় তো নেই, অপারেশনটা করি। তাকে নিয়ে গেছে অপারেশনের থিয়েটারে, তাকে শুয়ে দিয়েছে। অপারেশন করার আগে তাকে সেন্সলেস করবেন। নার্স ডাক্তাররা তাকে হাতগুলো বাঁধছেন, পাগুলো বাঁধছে। বলছে তোমরা আমার এটা কাটবে না? বলছে হ্যাঁ কাটবো, তোমার কোনো যন্ত্রণা হবে না, তুমি ভয় করো না। বলছে না না আমি ওইটা বলছি না। তো তুমি কি বলছো? বলছে আমার মা বলতো ঠাকুর নাকি এইখানে থাকে। আচ্ছা তোমরা যখন কাটবে দেখবে তো আমার ঠাকুরটা কেমন। এখন ডাক্তাররা এসব বিশ্বাস করে নাকি বলেন? ডাক্তাররা যথারীতি অপারেশন সেন্সলেস করেছে, অপারেশন ওর কেটেছে। কিন্তু একটা সময় তারা মানে অবাক হয়ে গেছে যে বাচ্চাটার কোনো স্পন্দন পাওয়া যাচ্ছে না, মানে বাচ্চাটা মারা গেছে। পাশের ঘরে বাবা বসে আছে। ডাক্তার অনেক দুঃখ করে বলছেন সরি আমরা বাঁচাতে পারলাম না। আর ডাক্তার আর বাবা দুঃখ করছেন। হঠাৎ একজন নার্স ছুটে এসে বলছেন স্যার 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 একটু স্পন্দন পাওয়া গেছে স্যার স্যার। ডাক্তার ছুটে এসছেন, ছুটে এসে অপারেশন সাকসেস, মেয়েটা ভালো হয়ে গেছে একদম। সন্ত যখন অপারেশন হয়, আমারও অপারেশন হয়েছে আমি জানি, তখন যন্ত্রণা থাকে। কিছুক্ষণ পরে মেয়েটা বলছে আচ্ছা তোমার যে কাটলে দেখেছো আমার ঠাকুরকে কেমন? তখন ডাক্তারদের হোঁশ ফিরেছে। আরে বাচ্চাটা তো আগেই বলেছিল যে আমার মা বলতো ঠাকুর থাকে হৃদয়ে, তোমরা হৃদয়টা কাটবে একটু দেখবে তো। এই বাচ্চার কথা শুনে ডাক্তারের চোখে জল। বাচ্চাটার বিশ্বাস। এই বাচ্চাটাকে কে বাঁচিয়েছে? আমরা বাঁচাতে পারিনি। কে বাঁচিয়েছে? তার এত বিশ্বাস। বাচ্চাদের বিশ্বাস হয়, কিন্তু আমাদের বিশ্বাস হয় না বলে আমরা চুরি করি, আমরা অন্যায় করি, আমরা অনেক কিছুই করি। যদি বিশ্বাস করি ঠাকুর হৃদয়ে আছেন, কোনো কিছু করতে পারবেন না। কথাটা ঠিক না ভুল? ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে আছি। আর কি কাজ করছি হৃদয়ে? তিনটে কাজ। তোমাকে জ্ঞান দিচ্ছি, কিছু জ্ঞান ভুলিয়ে দিচ্ছি। জ্ঞান দেওয়া আর জ্ঞান ভুলিয়ে দেওয়া কোনটা ভালো? ভুলে যাওয়াটা ভালো না জ্ঞান দেওয়াটা ভালো? ভুলে যাওয়াটাও ভালো। সব জিনিস যদি মাথায় থাকে না, ব্রেন হ্যাং হয়ে যাবে। মোবাইল মাঝে মাঝে ডাটা বেশি হয়ে গেলে হ্যাং হয়ে যায়, কাজ করে না। কিছু ডাটা ডিলিট করতে হবে। সেই ডিলিট কাজটা কে করেন? ভগবান করেন। যদি ভালো ভুলে না যান, আপনি সংসার করতে পারবেন না।
সংসারে কত ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রী, বাপ ছেলে মেয়ে, ঝগড়াঝাটি হয় না? রাগের মুডে বলে দিই স্ত্রীকে বা স্বামীকে, আমি আজ থেকে তোমার মুখ দেখবো না। ওইটা যদি আপনার মাথায় থাকে সবসময়, সংসার করতে পারবেন? রাগের মুডে বলে দিয়েছেন, ভগবান ভুলিয়ে দেন, ওগো সুন্দরী আই লাভ ইউ। ভুলে যায় কিনা? ভুলে যায় কিনা? ছেলে মেয়েরা কত অপরাধ করে মা বাবার কাছে, মার কাছে গিয়ে ভুল ক্ষমা চায়, মা সরি আমি রাগের মুডে বলে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা কি বলে? আরে দূর, ওগুলো মনে রাখে নাকি, তখনই আমি ভুলে দিয়েছি। বলে কিনা বলেন? এইগুলো যদি না ভুললে কি করে সংসার করবেন বলেন তো? শাস্ত্রে বলেছেন কৃষ্ণ একমাত্র পুরুষ, আমরা সবাই প্রকৃতি। এবারে ঘরে গিয়ে বলবেন মহারাজ শিখিয়ে দিয়েছেন তুমিও মেয়ে আমিও মেয়ে, আজ থেকে এই বাড়িতে আমরা দুটোই মেয়ে আছি। ভুলে যেতে হবে, ওই ক্লাসে শুনেছেন ওখানে ঘরে স্বামী স্ত্রী থাকবেন, ঠিক কিনা বলেন? একটা 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 কাহিনী শোনাবো, হ্যাঁ দেরি হচ্ছে না তো? একটা জায়গায় গীতিনাট্য হচ্ছে, গীতিনাট্য আগে ছিল, গান করতো আর এরা অ্যাক্টিং করতো। গীতিনাট্য, প্রচুর লোক এসছে। গীতিনাট্যের নাম হচ্ছে রাম রাবণের যুদ্ধ। রাম রাবণের যুদ্ধ। এবারে যারা নাটক করে তাদের ভিতরে যে রাম সাজে আর যে রাবণ সাজে, দিনের বেলায় দুজনের মধ্যে কুটুর মুটুর ঝগড়া লেগেছে। হয়তো রাম 2 আঙ্গুলের সেবা করছিলেন, 2 আঙ্গুলের সেবা জানেন তো? হয়তো রাবণ চেয়েছিল, দেয়নি। রাবণ বলছে তোমাকে রাত্রে দেখাবো, ভুলে যায়নি। রাত্রে নাটক হচ্ছে, পুরো হল ভর্তি লোক, হল ভর্তি লোক নাটক দেখছে। লাস্ট সিন, রাম বান মারবে, রাবণ মারা যাবে। ওই দিনের বেলাটা মনে আছে, বিড়ি দেয়নি আমাকে। যত রাম বান মারছে, রাবণ আর মরছে না। আরে লোক উঠা শুরু হয়ে গেছে। নাটকের ডাইরেক্টর এসে বলছে এই রাবণ পড়ে যাও, না। এই আমি যেখানে হাঁটাহাঁটি করছি, এখানে একটা মাদুর পাতা আছে, দেখবেন স্টেজে শতরঞ্জি পাতা থাকে। ডাইরেক্টর লোকগুলো দেখছে এই রাবণটা কথাই শুনছে না, তখন কি করছে, ত্রিফলটা টান দিয়েছে, রাবণ পড়ে গেছে। রাবণ বধ হয়ে গেছে। যাত্রা শেষ, সবাই উঠা শুরু করেছেন। রাবণ উঠে দাঁড়িয়ে বলছে না 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 না, আমি মরি নাই রামের বাণে, আমি পড়িয়াছি ত্রিফলের টানে। তো ভগবান কিছু জিনিস ভুলিয়ে দেন, না ভুলিয়ে দিলে আমি সংসারেও থাকতে পারবো না। কি করে থাকি? কথাটা ঠিক কিনা? ভুলে যাওয়াটা দরকার আছে কিনা? কিছু জিনিস ভুলে যাওয়া দরকার আছে। হ্যাঁ, দেখবেন যাদের সুগার হয়েছে, ডাক্তার অনেক কিছু রেস্ট্রিকশন দিয়েছেন, আলু খাবে না, মশলা খাবে না, ভাজা পোড়া খাবে না, আর ওরাই খাবার সময় ওইটাই ভুলে যায়, ওগুলোই খায়। আর স্ত্রী এসে হাতটা ধরে, তোমার না এগুলো খাওয়া মানা আছে, তোমার এখনই মনে পড়লো, পরে মনে পড়লো হতো না? ঠিক কিনা বলে? ভগবানকে বলছেন আমি কিছু জ্ঞান দিই আর জ্ঞান ভুলিয়ে দিই। তাহলে এক পর্যন্ত আমরা জানলাম ভগবান সবাইকে কিভাবে পালন পোষণ করছেন। ভগবান তিনি সূর্য রূপে, তিনি চন্দ্র রূপে, তিনি জঠরাগ্নি রূপে, তিনি হৃদয়ে বসে সবাইকে পালন পোষণ করছেন। এবারে লাস্ট এসে গেছি, এটা একটা অন্য কথা বলা হচ্ছে, দামিমৌ পুরুষৌ লোকে খরস চাক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। অনুবাদ: খড় ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খড় এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। খড় আর অক্ষর। খড় মানে যা ক্ষয় হয়। যেরকম নিজের চিন্তা করুন, আমরা শিশু ছিলাম, বালক
তাই এই জগতের জীবকে বলে খর, মনে রাখবেন। খর মানে ক্ষয় হচ্ছে। আর চিন্ময় জগতের জীবকে বলা হয় অক্ষর, মানে ওখানে ক্ষয় হয় না। যেরকম কৃষ্ণের বয়স কত জানেন? কৃষ্ণের বয়স না 16 বছর বয়স। এই জগতে 125 বছর দেখানো হয়েছে, কিন্তু তার চেহারা দেখবেন কত বছরের? 16 বছরের যুবক, এখনো গোঁফ দাঁড়িয়ে আসেনি। 16 বছরের যুবক। রাধারানীর কত বয়স জানেন? 14.5 বছর, সব সময়ের জন্য ফিক্সড। তো চিন্ময় জগতে কখনো শরীরের ক্ষয় হয় না। চিন্ময় জগতের জীব হচ্ছে অক্ষর, আর এই জগতে যে জন্মগ্রহণ করবে খর। এমন বলতে পারেন না যে আগেকার দিনে কসমেটিক্স ছিল না, লোকে বুড়ি হয়ে যেত। আমরা যা আছি না, বুড়ি হলেও বিউটি পার্লারে গিয়ে চকচকে করে আসবো, মোটেই না। ক্ষয় তো হবেই, এই জগতের নিয়মটাই হচ্ছে ক্ষয়। একটা বুড়ি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছে, ও ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান একটাবার বাঁচিয়ে দাও না প্লিজ। ভগবান বাঁচিয়ে দিয়েছেন। বেঁচে ও বেড থেকে ডিসচার্জ হয়েছে, বাথরুমে গিয়েছে, ভালো করে ফেসিয়াল টেসিয়াল করে ঘর যাচ্ছে। যেই রাস্তা পেরোতে যাচ্ছে, একটা লরি ধাক্কা মেরেছে, মারা গেছে। ভগবানকে কৈফত চাচ্ছে, তুমি কিরকম ভগবান, আমাকে বাঁচিয়ে দিলে আবার মেরে দিলে। ভগবান বলল, তুমি সেই বুড়িটা নাকি? ও আচ্ছা, আমি তো তোমাকে চিনতেই পারিনি, এত সেজে গুজে এসো। সেজে গুজে আসলেও আমরা এই জগতের জীব খর, খর ক্ষয় হবেই, মৃত্যু একদিন আসবে। যদি মনে করেন আমার হুগলির আরামবাগে ডাক্তার বাঁচাতে পারছে না, আমি কলকাতা অ্যাপোলো যাব। কলকাতার অ্যাপোলো মূর্খ ডাক্তার বাঁচাতে পারছেন, আমি ভেলোর যাব। বেঁচে আসবেন আপনি? বেঁচে আসবেন? কখনো শুনেছেন ভেলোর গিয়ে বেঁচে এসছে? ভেলোর কেন যায় জানেন? কেন যায়? কেন যায় জানেন? কেন যায়? প্রথমে লোক হোমিওপ্যাথিক চিকিৎসা করে। প্রথমে দেখবেন হঠাৎ করে এলোপ্যাথিক খায় না, প্রথমে হোমিওপ্যাথিক, তারপরে অ্যালোপ্যাথিক, তারপরে কাজ হচ্ছে না ন্যাচারোপ্যাথি, আর কিছু কাজ না হলে তিরুপতি, ভগবান কৃষ্ণের চরণে পৌঁছাতে। ভেলোর মানে তিরুপতি বালাজি, ওখানে ঠাকুর দাঁড়িয়ে আছে। ঘুরে ফিরে তোমাকে আমার কাছে আসতেই হবে, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। তাহলে এই জগতের জীব খর, চিন্ময় জগতের জীব অক্ষর। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মে তো উদাহৃত, যো লোকত্রয় মা বিশ্ব বিবর্তবায় ঈশ্বর। অনুবাদ: এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয়, এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। এই জগতের জীব খর, চিন্ময় জগতের জীব অক্ষর। এই দুই জীবের উপরে আর একজন আছে, তার নাম হচ্ছে পরমাত্মা। পরমাত্মা যস্মাৎ খরতি তব অহম অক্ষরাদাপি চোত্তম, অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। অনুবাদ: যেহেতু আমি খড়ের অতীত এবং অক্ষরের থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। খড়ের অতীত, আমাদের থেকে অতীত ভগবান, আর চিন্ময় জগতে অক্ষরের উত্তম, তাই আমার নাম, জোরে আমার নাম পুরুষোত্তম। মাস কি পুরুষোত্তম? কার নাম জানেন? জগন্নাথের নাম পুরুষোত্তম। জগন্নাথের ধামের নাম পুরুষোত্তম ধাম। তাই ভগবান বলছেন আমার নাম পুরুষোত্তম। যো মামেব সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম, স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। অনুবাদ: হে ভারত, যিনি সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। ভগবান বললেন, কেউ যদি শাস্ত্র পড়ে আমাকে পুরুষোত্তম বলে স্বীকার করে, সেই ভজনে টিকে যাবে। শুধু প্রসাদ খেয়ে
ঠাকুর পূজা করলে তুমি ভজনে টিকতে পারবে না। কি করতে হবে? প্রতিদিন তোমাকে গীতা ভাগবতম পড়তে হবে। মহাপ্রভু কলিযুগের জন্য 3টে কাজ দিয়েছেন। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, তারপরে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরি নাম করো, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করো, যা তুমি খাবে কৃষ্ণকে নিবেদন করে খাবে। কর কৃষ্ণ শিক্ষা মানে ডেইলি গীতা ভাগবতম, কালকে বলেছিলাম চৈতন্য চরিতামৃত, এই 3টা বই তুমি পালা করে পড়বে। তুমি হয়তো 7 দিন গীতা পড়লে, 7 দিন ভাগবতম পড়বে, 7 দিন চৈতন্য চরিতামৃত পড়বে। এই যে পানিহাটি উৎসব আসছে, এই মল মাস পেরোলেই নির্জলা, নির্জলার পরের দিন পানিহাটি, তার পরের দিন স্নান যাত্রা। এই স্নান যাত্রা, গুন্ডিচা, পানিহাটি কোথা থেকে পড়বে? না, আমাদের হুগলি জেলার লোকই পানিহাটি শুরু করেছিলেন। কে শুরু করেছিলেন? হুগলি জেলার লোক, জানেন? রঘুনাথ দাস গোস্বামী, যেটাকে বলে দণ্ড মহোৎসব। আমরা দণ্ড শুনলে ভয় পাই, কিন্তু ভক্তি জীবনে দণ্ডটাও মহোৎসব, আনন্দ। কে শুরু করেছিলেন বলেন? আমাদের জেলার রঘুনাথ দাস। বলেন, এটাও শিখতে হবে আপনাকে বই থেকে। পড়ুন, এত আনন্দ পাবেন। রঘুনাথ কিভাবে এই নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিলেন, আর কিভাবে চিড়াদই মহোৎসব হয়েছিল, ওইটা আগে পড়বেন। তাহলে পানিহাটির দিন আপনার ইচ্ছা হবে আমি একটু যাই পানিহাটি, অথবা না যেতে পারলেও বাড়িতে একটু চিড়া দই মাখিয়ে আমি ভগবানকে ভোগ দিয়ে আমি খাবো, প্রতিবেশীকে একটু বিলাবো। না জানলে কি করে করবেন? আর গর্ব ভরে বলতে পারবেন, জানেন এই উৎসবটা কে চালু করেছিল? জন্মাষ্টমী, রাধা অষ্টমী সে কবে? দাপর যুগ থেকে আছে। জন্মাষ্টমী কোথায় শুরু হয়েছিল? মথুরাতে। রাধা অষ্টমী বৃন্দাবনে, গিরি গোবর্ধন পূজা বৃন্দাবনে, রামনবমী অযোধ্যাতে। কিন্তু এই দণ্ড মহোৎসব, পানিহাটি উৎসব কে শুরু করেছিলেন? আমাদের জেলার রঘুনাথ। বলেন, কে শুরু করেছিলেন? পড়বেন, এখন থেকে যদি পড়েন তাহলে ওই দিন পানিহাটিতে আপনি এনজয় করতে পারবেন। হয় আমি পানিহাটি মহোৎসবে যাব, না হলে পাশাপাশি ইস্কনের মন্দির যেখানে আছে সেখানে যাব, না হলে ঘরে একটু সুন্দর করে চিড়া মাখিয়ে ওই দিন চিড়া খাবেন। শুধু চিড়া, বিভিন্ন প্রকারের চিড়া। আমার গুরু মহারাজ এই উৎসব করার জন্য তিনি এখন থেকে গিয়ে বসে আছেন আটলান্টা, আমেরিকার আটলান্টা। তিনি ওখানে বসে আছেন, এখন থেকে প্ল্যান করছেন। তিনি বিভিন্ন ভাঁড়ে ভ্যারাইটি চিড়া মাখান, চিড়া মাখিয়ে অকশান করেন। অকশান জানেন তো? অকশান নিলাম কে কত টাকা দিয়ে এই ভাঁড়টা কিনবে? 1,50,000। প্রচুর প্রচুর বিক্রি হয়। ওই জায়গার নাম দিয়েছেন কি জানেন? আটলান্টা আমাদের ইস্কন মন্দির আছে, কি নাম? নিউ পানিহাটি। এটা পানিহাটি, আর ওটা গুরুমাজ নাম দিয়েছেন নিউ পানির। সারা আমেরিকান কয়েক হাজার লোক আসেন গুরু মহারাজের এই নিউ পানিহাটি উৎসবে যোগদান দেওয়ার জন্য। শিখেন আমাদের উৎসব কিভাবে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন। সেই জন্য বলছেন শাস্ত্র থেকে পড়ো। আমি অনুরোধ করব, এখানে ভাবামৃত প্রভু আছেন, সাধু প্রভু আছেন, প্রত্যেকের বাড়িতে গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত রাখবেন। চৈতন্য চরিতামৃতের উপরে 2টো বই গিফট আছে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল। এগুলো আগে ছিল না, এখন আমরা প্রকাশ করছি। আর ভাগবতের উপরে স্পেশাল ডিসকাউন্ট আছে। যারা গ্রুপ লিডার আসছেন আপনারা নিয়ে যাবেন বুকিং করে। এই ডিসকাউন্টটা আমরা এখন ছাড়ছি না, শুধু আপনাদের জন্য দেব। আমাদের ডিসকাউন্ট, একই ডিসকাউন্ট আসবে জুলাইতে, কেন ভাদ্র পূর্ণিমার উপলক্ষে একটা ডিসকাউন্ট আসবে। সেই ডিসকাউন্ট প্রত্যেকে অনুরোধ করব। প্রভুপাদ চেয়েছেন যে আমার সোসাইটির প্রত্যেক সদস্য প্রত্যেকের বাড়িতে 3টা গ্রন্থ যেন ভরে দিতে পারে। আপনাদের বাড়িতে আছে, আপনারা চেষ্টা করেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবের বাড়িতে আপনি বুকিং করে যাবেন, বই আপনার ঘরে পৌঁছে যাবে। এত বই আপনাকে নিয়ে যেতে হবে না।
আমরা আপনাদের সেই সেবাটা দেব, কিন্তু বই নিয়ে যান আপনি। তো লাস্ট শ্লোকটা কমপ্লিট করে, তাই এখানে বললেন যিনি আমাকে শাস্ত্র থেকে পুরুষোত্তম বলে জানবেন তিনি ভজন করতে পারবেন, তিনি ভজনে টিকে যাবেন। না হলে যদি নিয়মিত আমরা বই না পড়ি ভজনে বেশি দিন টিকতে পারবেন না। শুধু খুঁজবেন এখানে পনির সবজি দিচ্ছে কি, এখানে বিরিয়ানি হচ্ছে কি, তাহলে আমি যাব, ওই খাবারের জন্য দৌড়াবো। লাস্ট লোক ইতি, ইতি মানে শেষ, ইতি ইতি গৈহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান সৎ কৃত কৃতশ্চ ভারত। অনুবাদ: হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনিই কৃতার্থ হন। যদি এই 15 অধ্যায়টা ভালো করে বুঝতে পারেন আপনার জীবন কৃতার্থ হয়ে যাবে। ভগবান বলছেন কৃত কৃতশ্চ ভারত, কৃত, আরেকবার বলে কৃত কৃতশ্চ ভারত, কৃত কৃত। এই 15 অধ্যায়টা ভালো করে জানতে পারলে জীবন কৃতার্থ হয়ে যাবে। তো আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের ভবামৃত প্রভু তার টিম। আপনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী, এই পুরুষোত্তম মাসে আপনাদের সম্মেলন পড়েছে, মায়াপুরে এসেছেন। আমার গুরু মহারাজ বলেন যে কোনো কাজ তিথিতে করলে 1000 গুণ ফল পাবেন। পুরুষোত্তম মাসে যে কোনো একটু পুণ্য কাজ করবেন, এই মাসে ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আজকে মানে 13 দিন হয়ে গেল, আর কয়টা দিন বাকি? আগামী 15 তারিখ পর্যন্ত এই মাসটা আছে, যেটাকে বলে পুরুষোত্তম মাস। 12টা মাস বছর, এবছর হচ্ছে 13 মাসে বছর, অধিক মাস। যারা আমরা ভজন করি, নাম জপ করে, আমাদের সুযোগ 1 মাস বেশি সুযোগ পেয়েছি বেশি করে নাম জপ করার, গঙ্গা স্নান, গো পূজা। আমাদের মায়াপুরে এই পুরুষোত্তম মাস উপলক্ষে 5G প্রোগ্রাম চলছে। 5G আমি সকাল থেকে করছি। 5G গো গঙ্গা গীতা, গুরু গোবিন্দ। সকালে উঠে গাই পূজা করেছি 6:30টার সময়, গঙ্গা পূজা করেছি, গো গঙ্গা গীতা। গীতা পূজা মানে আমি গীতা প্রতিদিন 15 অধ্যায় পড়ছি এই মাসে। গীতা 3টা, গো গঙ্গা গীতা হয়ে গেল, গুরু গোবিন্দ, গোবিন্দ পূজা আর গুরু পূজা। 5G প্রোগ্রাম, 5টা জি আছে কিনা দেখেন তো, গো গঙ্গা গীতা গুরু গোবিন্দ, 5টা জি আছে তো। পুরুষোত্তম মাস উপলক্ষে 5G প্রোগ্রাম চলছে আমাদের মায়াপুরে। তা আমি কৃতজ্ঞতা জানাই, আপনারাও 15 অধ্যায়টা শুনলেন। অনুরোধ করব লাস্ট কটা দিন বাকি আছে, এই 15 অধ্যায়টা পুরো না পড়তে পারুন, প্রতিদিন 1-2 শ্লোক পড়ুন। কমপক্ষে 1-2 শ্লোক পড়লে পুরো অধ্যায়টা আপনার পুরুষোত্তম মাসের ভিতরে পড়া হয়ে যাবে। 1টা শ্লোক কিংবা 2টো শ্লোক, শ্লোক অনুবাদ তাৎপর্য। এরপরে আপনি পানিহাটির কাহিনী পড়বেন, এরপরে ভাগবতমের কোনো কাহিনী পড়বেন। তো ধন্যবাদ জানাই। মায়াপুরে ভালো লাগছে আপনাদের? জোরে। কালকে আপনারা যাবেন মহাপ্রভুর বাড়িতে, যেখানে মহাপ্রভু 24 বছর ছিলেন, যেখানে মহাপ্রভুর জন্ম, নিম গাছের গোড়ায় জন্ম, সেই জন্য তার নাম নিমাই। মহাপ্রভু জন্মের আগে 6টা সন্তান মারা গেছেন, জন্ম হয়েই মারা গেছেন। তখন প্রতিবেশী মহিলারা বললেন এরপরে সন্তানটা তুমি নিম গাছের গোড়ায় জন্ম দেবে, তাহলে জম আসবে না। তাই নিম গাছের গোড়ায় জন্ম, সেই জন্য নাম বলুন আদর করে নিমাই, আদর করে নিমাই, নিমাই। মা সচী মাতা প্রতিদিন আদর করে ডাকতেন নিমাই, নিমাই, নিমাই। সেই জায়গায় যাবেন, এখান থেকে বেশি দূর না, কত 1.5-2 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমরা যাব। সেখানে হয়তো আপনার আধ ঘন্টা কি 25 মিনিট লাগবে। ওখানে বসে গড়াগড়ি দেবেন। যে নিম গাছের গোড়ায় সেই পবিত্র মাটি নিতে নিতে, মানে দেশ বিদেশ থেকে লোক আসে, তো সেখানকার পবিত্র মাটি নিতে নিতে
প্রতি বছর নিম গাছের গোড়ায় 2 লরি মাটি ভরতে হয়, 2 লরি। সেই পবিত্র জায়গায় যেখানে সমস্ত দেবদেবী এসেছেন, যেখানে সারা জগতের মানুষ এসে ওখানে মাথা ঠোকায়, সারা বিশ্বের শ্রেষ্ঠ জায়গা। যদি কালকে আকাশ পরিষ্কার থাকে অবশ্যই আমরা যাওয়ার সৌভাগ্য হবে। যেখানে মহাপ্রভু 2টো বিয়ে করেছিলেন, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়াও আছেন। সেই নিম গাছের নিচে মা সচী এখনো কোলে শিশুকে নিয়ে বসে আছেন। অপূর্ব দৃশ্য, না গেলে অনুভূতি হয় না। সেই জায়গায় আমরা যাব। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি ওই জায়গায় বসে একটা সুন্দর গান গেয়েছেন। সচিরয়াঙ্গিনাই নাচে বিশ্বম্ভর রায়, তার যে ভাবের আবেগ সেখানেই প্রকাশিত হয়েছে। ওই গানটা যত শুনবেন তত নিম গাছের কথা মনে পড়বে, তত নিমায়ের ছোটবেলাকার স্মৃতি ভেসে আসবে। তো কালকে ওখানে যাবেন। তো এই আমাদের এই পুরুষোত্তম মাসে পরিক্রমা, তার বিগ্রহ দর্শন, আরতি সব মিলিয়ে অনেক কৃপা লাভ করলেন। শাস্ত্রে বলা হয়েছে সারা তীর্থ পরিক্রমা করে যা না পারবেন, মায়াপুরে 1 রাত্রে শুয়ে থাকলেই সে পেয়ে যাবেন। তো প্রতি বছর আপনাদের এই সম্মেলনে আমি তো এসে বলছি কমপক্ষে এবছর কত 1100 লোক, হাজার লোক এসছেন। যদি ভালো লাগে গিয়ে প্রচার করবেন যে এরকম একটা জায়গা ভূতলে আছে মায়াপুর। সারা বিশ্বের লোক যেখানে আছেন, যেখানে নতুন মুখ্যমন্ত্রী চেয়ারে বসার আগে এখানে এসে মাথা ঠুকিয়ে গেলেন যে আমি প্রথমে ছুটে এলাম এখানে গাভী মাতার আশীর্বাদ আর এখানকার সাধুদের আশীর্বাদ নিয়ে, কেননা এখানে নিমাই এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি দেখি সনাতন ধর্মের অনেক সোসাইটি আছে, অনেক সোসাইটি চ্যারিটি করছে, চ্যারিটি দান ধ্যান স্কুল হসপিটাল, কিন্তু ইসকন একমাত্র গীতা ভাগবতমের বাণী প্রচার করছে। তা আমি ইসকনের সঙ্গে এই গীতা ভাগবতম বাণী প্রচারে আমার অনেক পরিকল্পনা আছে। আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আমি গীতা ভাগবতের প্রচার প্রসারে আমি সাহায্য করব। শুধু মুখ্যমন্ত্রী হলে হবে না, তো আমাদের সকল করব আমরা, মুখ্যমন্ত্রী আমাদেরকে সাহায্য করবেন। করতে হবে আমাদের আশেপাশে যত লোক আছে, যত হিন্দু লোক আছে, সবার কাছে অনুরোধ করে বলবো একটু গীতা পড়ুন না প্লিজ, একটু হরিনাম করুন না। একদম অনুরোধ করে করে, ভিক্ষা করে করে আপনাকে বলতে। মহাপ্রভু প্রচার করতে বলেননি, মহাপ্রভু বলেছেন ভিক্ষা করতে, ঠিক না? প্রতি ঘরে ঘরে গিয়া ভিক্ষা অনুরোধ করে হাতে পায়ে ধরে প্রচার করতে হবে আমাদের। তো সবাইকে ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ। জয় শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। তো সবাই বসবেন, কেউ যাবেন না, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আছে, তারপর আপনারা যাবেন। তো মহারাজের ক্লাস ভালো লেগেছে? আর একটু জোর। তো কালকে আপনারা চান মহারাজ আমাদের সঙ্গে যোগপীঠ যাবে? জোর চান? তো